10 জন মানুষ দেখা করতে আসছে আল্লাহ নবীর সাথে, গলার সাথে তাবিজ থাকার কারণে হাতটা পর্যন্ত আগিয়ে দিল না। এই তাবিজের ব্যবসা করে এদেশের হাজার হাজার আলেমের পেট ভরে। কাকে তুমি দিন ধর্ম শেখাও? আল্লাহ নবী বললেন আমি মুসাফাই করবো না, সরো। 9 জন মিলে বলতেছে বাইয়াতা তিসরাতান তারাকতা ওয়াহিদাতান। এই একটা কথা আল্লাহ নবী করো আশা করে আসলাম, একসাথে 10টা লোক আসলাম, কোন গোপন পাপ কি জানি ফেলছেন আপনি? 9 জনের সাথে হাত মিলালেন আর একজনের হাতের সাথে হাত মিলালেন না। ওই যে লজ্জা পায়া দাঁড়া আছে সাইডে, আল্লাহ নবী হাতটা মিলালে কি হয়? আল্লাহ নবী বললেন ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর গলার সাথে তাবিজ আছে, এই জন্য আমি নবী হাত দিলাম না। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, কথা শোনার সাথে সাথে লোকটা ভয়তে তাড়াতাড়ি নিজের গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজ টান দিয়ে ছেড়ে ফেললো। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তাকে হাত মিলালো। ভঙ্গি করো তুমি? এই কোরআন তাবিজ রাখার জন্য আসছে দুনিয়াতে। কোরআন পড়লে বরকত পাওয়া যায়, আপেল খেলে কল্যাণ হয়, আপেল গলার সাথে ঝোলালে কল্যাণ হয় না, শয়তানি করা হয়। এই যে আজকের যিনি সভাপতি ছিলেন তিনি একজন ডাক্তার মানুষ, ঠিক না? ডাক্তার রবিউল আলম সাহেব খুব বিনয়ী মানুষ, যাওয়ার আগে উত্তম আচরণ করে কার্ড দিয়ে গেল এবং খুব ভালোবাসে আমাদেরকে আল্লাহর জন্য। তো ডাক্তারের কাছে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে গরিব মানুষ কত আশা করে আপনি তাকে দেখালেন, সুন্দর করে কিছু প্রেসক্রিপশন করে দিল, এই অনুযায়ী তুমি চলে যাও। আপনি বাসায় এসে প্রেসক্রিপশনের সোমা দিয়ে বললেন আরে যেই লোকের সাথে দেখা করতে আমার 1 মাস সময় লাগছে, কত কষ্ট করে ভিজিট করে আমি সিরিয়াল পাইছি, আমি এই কষ্ট করে এই দামি জিনিসটা নিয়ে আসলাম, তার নাম হলো প্রেসক্রিপশন। এইটা ধুয়ে ধুয়ে পানি খাবো, এইটা গলায় ঝুলে রাখবো, রোগ ভালো হবে। এই অনুযায়ী ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ কিনে ওষুধ খেতে হয়, তাহলে আল্লাহ কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। এটা গলায় ঝুলানোর জিনিস না। তুমি কাকে কি বোঝাও? মান করাআল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা, এটা হলো সেই কোরআন যেই কোরআনে একটা হরফ পড়লে তুমি একটা পড়ো নাই, তুমি 10টা প্রতিদান পেয়ে গেছো। সেটা হলো সেই আল্লাহ যেই আল্লাহ তুমি একটা নেক কর্ম করলে ফালাহু আশরু আমসালিহা, 10টা প্রতিদান আল্লাহ দিয়ে দেয়। সেই আল্লাহ বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এটা হলো সেই কোরআন যা আমি নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো শিফা। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? লিল্লাহি তাকবীর। যেই বলল মুমিনদের শিফা আর জগতের তাবিজের ব্যাপারীরা বলল, তাহলে তো তাবিজের আয়াত পেয়ে গেলাম রে। এমন একটা ভাব করে তাবিজের আয়াতের ব্যাপারীরা, এই তাবিজ যারা ব্যবসা করে, মনে হচ্ছে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার এই আয়াতটা মনে হয় বাপের পর নাজিল হয়েছে। অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, আল্লাহর নবীর জিন্দেগিতে মরা পর্যন্ত জীবনে একটা লাইন কোরআন লেখে কোনো বাচ্চার গলায় ঝুলায় দেয় নাই। আপনি হলে সবচাইতে বড় বেয়াদব। খালি হুজুরের দোষ দেন আপনি, যে হুজুর তাবিজ দিয়েছে আমি কি করব? আপনার হুজুর তো জীবনেও কোনোদিন বলে নাই আল্লাহর নবী তাবিজ দিয়েছে তো তাই আমি দিলাম। হুজুর তো নিজেও বলে নাই, দোষটা আপনারই বেশি। হুজুর তো স্বীকারই করছেন আমি শয়তানি করতেছি। উনি নিজেও তো কোনোদিন বলে নাই যে আল্লাহ বলছে তাবিজ দিতে তাই আমি দিলাম। ও বলতেছে কি জানেন, থানবি দেশে বড় বড় হুজুর দেশে আমি দিলি দোষ, উপকার না পালি এমনি আইছে মানুষ। কত আগল পাগল আবুল তাবুল কথাবার্তা বলে, এ পর্যন্ত তার মুখ দিয়ে নবীর নাম তো শুনলেন না। সন্দেহ কেন মাথায় গেল না? যেই নবীর থেকে এখনো পর্যন্ত পেশাবখানায় যাওয়ার দোয়া পাই, পায়খানায় যাওয়ার দোয়া পাই, মসজিদে ঢুকবো কিভাবে দোয়া পাই, আর স্ত্রী সহবাসের মতো গোপন কাজ করবো কিভাবে, এই দোয়াটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছে। মা বোনদের গোপন মাসিক হায়েদের সময়ে কি করণীয় করতে হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ নবী খোলাসা করে বলে দিয়েছে, যাতে আমার উম্মত বিপদে না পড়ে, ঠিক না? সেই নবী যদি এত কিছু জানে আর কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে মানুষের কল্যাণ হতে পারে, এটা যদি ভালো কাজ হবে, সবচাইতে আগে তাবিজ লিখতে হলে আল্লাহর নবী। ভঙ্গি করো তুমি। কোরআন মাজিদ কি মন মতো বুঝবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? বলেন তো দেখি। সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। রাত যতই হোক আপনাদের একাগ্রতার কোনো ত্রুটি নাই। খুব আদবের সাথে আপনারা বসে আছেন লম্বা সময়। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দিন, আল্লাহুম্মা আমিন। তেঘরিয়া ফুরকানিয়া মাদ্রাসা নলডাঙ্গা নাটোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় বক্তা হয়ে, শ্রোতা হয়ে, সভাপতি হয়ে যে যেভাবে আজকের এই মাহফিলের সঙ্গে আল্লাহ যাদেরকে জড়িত রেখেছেন, আমরা সবাই প্রশংসা করি আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমার বিষয় আপনারা শুনেছেন, আত্মশুদ্ধির উপায় এবং বিশুদ্ধ আকীদা। এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সুযোগ এবং তৌফিক দেন ইনশাআল্লাহ। শুরুতেই আমি কোরআন মাজিদের একটি আয়াত পড়েছি, 87 নম্বর সূরা, সূরা আ'লা, আয়াত নাম্বার হলো 14। আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওরা সফল কাম যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করাতে পারছে। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে যত ভ্রান্ত আকীদা, যত ভুল পদ্ধতি, যত তরিকা আবিষ্কার হয়েছে, সবার দাবি আমরা আত্মশুদ্ধি, আত্মাকে পরিষ্কার করব জন্যই আমরা তরিকা বানিয়েছি। নাউজুবিল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই আজকের এই নাটোর থেকে, এই নলডাঙ্গা থেকে, এই তেঘরিয়া থেকে, হুজুরের মাথায় যদি এত বুদ্ধি থাকে, এই বুদ্ধি গবেষণা করে আজও পর্যন্ত কোন মুফতি একটা সই বানাতে পারে নাই। এই সই কি মুসলমান বানাইছে? হুজুরের মাথায় যদি এত বুদ্ধি থাকে, উনি মাইক আবিষ্কার করতে পারতো, তার অনুমতি দেওয়া আছে। এটা শরীয়তের হালাল হারামের কিছু না, এর দ্বারা মানুষের জাগতিক কল্যাণ আছে। হাজার হাজার মানুষের কাছে আমার এই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যম হলো মিডিয়া, মাইক। এগুলো যদি তৈরি করত আমাদের কোনো আপত্তি নাই। কোন মুফতি যদি টেবিল আবিষ্কার করতে আমাদের ভালো হতো, টেবিলে হাত দিয়ে বসলাম। চেয়ার যদি আবিষ্কার করতে আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরা চেয়ারে বসে কত আরামে কথা বলতে পারতেছি। কোন হুজুর যদি রুমাল আবিষ্কার করতো, রুমাল, আমরা তো মাথায় দিয়ে বসে থাকতে পারতাম। যে রুমালগুলো আমরা ব্যবহার করি তা তিনি করবেন না। তিনি কি করবেন? তিনি তরিকা বানাইছেন। বলেন নাউজুবিল্লাহ। তাকে বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা মাত্র হেদায়েতের পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। একটা মাত্র রাস্তা জান্নাতে যাওয়ার জন্য, যেটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই রাস্তার বাইরে যে কোনো রাস্তায় যদি তোমরা চলাফেরা করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমরা বলেছি, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো মানুষ যাওয়ার আগেই তিনি হাউজে কাউসারের পানির কাছে দাঁড় করায় রাখবেন। সুবহানাল্লাহ। তিনি আশা করে বসে থাকবেন, আমার কাছে আসলে আমি আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি দিয়ে দেব। আমার কাছ থেকে যদি কেউ একটু পানি খেতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যাবে নবীর উম্মত নবীর কাছাকাছি আসার পরে তাদের ঘাট ধরে ঘোরায় অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন বলা হবে, কি ব্যাপার, ঘটনা কি? এরা তো আমার উম্মত, এদেরকে কেন সরায় নিয়ে যাচ্ছ? আমি তো এদের পানি খেতে দেব। তখন বলা হবে, এরা মার্ডার করেছে, না তা বলি না। জেনা করেছে, না তা বলি না। যাকাত দেয় নাই, না তা বলি না। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেছে, না সে কথা বলি না। একটা কাজ করছে হে রাসূল, কি? আপনি মরার পরে আপনার নামে ইবাদত আবিষ্কার করে ফেলছে। নতুন নতুন বেদাত ডেলিভারি দিয়ে ফেলছে মুফতি আর শাইখুল হাদিসের বংশ। তখন আল্লাহর নবী বলবে, সুহকান সুহকান, তাহলে কোনো আলোচনা নাই, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ইবাদতের ব্যাপারে হাত দিয়েছো, যে ব্যাপারে হাত দেওয়ার অধিকার আমারও নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি মরা পর্যন্ত দাওয়াত দিয়েছি বলে ওহির দাওয়াত। আমি নবী নিজেও কোনোদিন বাম হাত দিয়ে পানি খাই নাই। তুমি কে? আমি নবী জাতিকে বলেছি, শোনো, মসজিদে ঢুকবে কিন্তু ডান পা আগে দেবে। আমি নিজে জীবনে কোনোদিন বাম পা আগে দেইনি। আমি আমার উম্মতদেরকে চিৎকার দিয়ে বলেছিলাম, আমি হলো সেই নবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যা
মুহাম্মাদের পান, ওয়াল্লাহি আল্লাহর কসম, রব্বুল কাবা, কাবার মালিকের কসম, আল্লাহ করে বলি, আমি আমার আল্লাহকে যে পরিমাণ ভয় করি তোমরা সেই ভয় করো না। এত বড় দামি নবী, আমি আমার জীবনে কোনোদিন কোনো খানা দিতে গিয়ে বাম দিক থেকে শুরু করি নাই, আমি ডান দিক থেকে শুরু করছি। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আমি আমার জীবনে কোনোদিন বাথরুমে ঢোকার সময় ডান পা ব্যবহার করি নাই, কেননা আমি নিজেই শরীয়তের কাছে জিম্মি। আমি আমার মন মতো ইসলাম চালাতে পারবো না, আমি ইসলাম চালাবো হলো আল্লাহর ওহীর মতো। জিবরাইল আমাকে যা বলে সে তার মন মতো বলে না, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসে, ঠিক সেই ওহী মোতাবেক আমি দিন পরিচালনা করি। আমি নিজেই তো মন মতো চলি নাই, তো তুমি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, একটা পাপ আছে ব্যতিক্রম একটা পাপ, যেই পাপ করলে বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। কি করবেন না? তাকাবেন না। এখন আপনারা আমাকে হাত উঁচু করে একটা লোক অন্তত বলেন তো, আল্লাহ যার দিকে তাকাবেন না ও ছোট পাপী না বড় পাপী? হ্যাঁ? অথচ যে পাপের কথা এখন আমি বলবো, ওই পাপ করে আল্লাহর কসম তার বাপেরও কিছু আসা যায় না, তার প্রতিবেশের কোনো ক্ষতি নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি নাই। সামান্য একটু 2-3 আঙুল টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে ফেলছে, প্যান্ট পায়জামা লুঙ্গি, এতে মানুষেরও কোনো অকল্যাণ নাই, কেউ কোনো ডিস্টার্ব ফিল করে না, কারোর কোনো ক্ষতি নাই। এইটুক কর্ম করার কারণে মা আসসালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, বিচারের মাঠে এইটুক কুকর্ম করার কারণে 3 আঙুল 2 আঙুল প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলতেছে বিচারের মাঠে তাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ তার দিকে তাকাবেন না। আমি হলো সেই রাসূল, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, শোনেন ওদের কথা বাদ দেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক এমন একটা পাপ, আপনি মুহাম্মদও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। এতে বলতে গেছি গায়ের লোম দাঁড়ায় গেছে। খালি জিলাপি খাও, তুমি বোঝো না, বোঝো না। যেই নবীর নামে হাতের আঙুলে চুমা খায়া চোখ ডলো, যেই নবীর আশেক হয়ে মিলাদে দ্বারা হু 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 করে কাঁদো, যেই নবীর আশেক হয়ে 3 মণ জিলাপি একদিনে ফোরাও, এই নবীকে আল্লাহ বলতেছে, এমন ধমক দিল, আপনি নিজেও যদি শিরক করেন আমি আপনার আমলই বাতিল করে দেব। 10 জন মানুষ দেখা করতে আসছে আল্লাহর নবীর সাথে, গলার সাথে তাবিজ থাকার কারণে হাতটা পর্যন্ত আগিয়ে দিল না। এই তাবিজের ব্যবসা করে এদেশের হাজার হাজার আলেমের পেট ভরে। কাকে তুমি দিন ধর্ম শেখাও? আল্লাহর নবী বললেন, আমি মুসাফাই করবো না, সরো। 9 জন মিলে বলতেছে বাইয়াতা তিসসাতান তারাকতা ওয়াহিদাতান। এই একটা কথা আল্লাহর নবী করো আশা করে আসলাম, একসাথে 10টা লোক আসলাম, কোন গোপন পাপ কি জানি ফেলছেন আপনি? 9 জনের সাথে হাত মিলালেন আর একজনের হাতের সাথে হাত মিলালেন না। ওই যে লজ্জা পায়া দাঁড়া আছে সাইডে, আল্লাহর নবী হাতটা মিলালে কি হয়? আল্লাহর নবী বললেন, ইন্না আলাইহি তামিমান, নিশ্চয় ওর গলার সাথে তাবিজ আছে, এই জন্য আমি নবী হাত দিলাম না। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, কথা শোনার সাথে সাথে লোকটা ভয়তে তাড়াতাড়ি নিজের গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজ টান দিয়ে ছেড়ে ফেললো। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে হাত মিলালো। ভঙ্গি করো তুমি? এই কোরআন তাবিজ রাখার জন্য আসছে দুনিয়াতে। কোরআন পড়লে বরকত পাওয়া যায়, আপেল খেলে কল্যাণ হয়, আপেল গলার সাথে ঝোলালে কল্যাণ হয় না, শয়তানি করা হয়। এই যে আজকের যিনি সভাপতি ছিলেন তিনি একজন ডাক্তার মানুষ, ঠিক না? ডাক্তার রবিউল আলম সাহেব খুব বিনয়ী মানুষ, যাওয়ার আগে উত্তম আচরণ করে কার্ড দিয়ে গেল এবং খুব ভালোবাসে আমাদেরকে আল্লাহর জন্য। তাই ডাক্তারের কাছে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে গরিব মানুষ কত আশা করে আপনি তাকে দেখালেন, সুন্দর করে কিছু প্রেসক্রিপশন করে দিল, এই অনুযায়ী তুমি চলে যাও। আপনি বাসায় এসে প্রেসক্রিপশনের সোমা দিয়ে বললেন, আরে যেই লোকের সাথে দেখা করতে আমার 1 মাস সময় লাগছে, কত কষ্ট করে ভিজিট করে আমি সিরিয়াল পাইছি, আমি এই কষ্ট করে এই দামি জিনিসটা নিয়ে আসলাম, তার নাম হলো প্রেসক্রিপশন। এইটা ধুয়ে ধুয়ে পানি খাবো, এইটা গলায় ঝুলে রাখবো, রোগ ভালো হবে। এই অনুযায়ী ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ কিনে ওষুধ খেতে হয়, তাহলে আল্লাহ কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। এটা গলায় ঝোলানোর জিনিস না,
তুমি কাকে কি বোঝাও? মান করা আল কোরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। এটা হলো সেই কোরআন, যেই কোরআনে একটা হরফ পড়লে তুমি একটা পড়ো নাই, তুমি 10টা প্রতিদান পেয়ে গেছো। সেটা হলো সেই আল্লাহ, যেই আল্লাহ তুমি একটা নেক কর্ম করলে ফালাহু আশরু আমসালিহা, 10টা প্রতিদান আল্লাহ দিয়ে দেয়। সেই আল্লাহ বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এটা হলো সেই কোরআন যা আমি নাজিল করেছি। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো শিফা। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? লিল্লাহি তাকবীর। যেই বলল মুমিনদের শিফা, আর জগতের তাবিজের ব্যাপারীরা বলল তাহলে তো তাবিজের আয়াত পেয়ে গেলাম রে। এমন একটা ভাব করে তাবিজের আয়াতের ব্যাপারীরা, এই তাবিজ যারা ব্যবসা করে, মনে হচ্ছে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার এই আয়াতটা মনে হয় বাপের পর নাজিল হয়েছে। অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, আল্লাহর নবীর জিন্দেগিতে মরা পর্যন্ত জীবনে একটা লাইন কোরআন লেখে কোনো বাচ্চার গলায় ঝুলায় দেয় নাই। আপনি হলো সবচাইতে বড় বেয়াদব। খালি হুজুরের দোষ দেন আপনি, যে হুজুর তাবিজ দিয়েছে আমি কি করব। আপনার হুজুর তো জীবনেও কোনোদিন বলে নাই আল্লাহর নবী তাবিজ দিয়েছে তো তাই আমি দিলাম। হুজুর তো নিজেও বলে নাই, দোষটা আপনারই বেশি। হুজুর তো স্বীকারই করছেন আমি শয়তানি করতেছি। উনি নিজেও তো কোনোদিন বলে নাই যে আল্লাহ বলছে তাবিজ দিতে তাই আমি দিলাম। ও বলতেছে কি জানেন, থানবি দেশে বড় বড় হুজুর দেশে আমি দিলি দোষ, উপকার না পালি এমনি আইছে মানুষ। কত আগল পাগল আবুল তাবুল কথাবার্তা বলে। এ পর্যন্ত তার মুখ দিয়ে নবীর নাম তো শুনলেন না, সন্দেহ কেন মাথায় গেল না? যেই নবীর থেকে এখনো পর্যন্ত পেশাবখানায় যাওয়ার দোয়া পাই, পায়খানায় যাওয়ার দোয়া পাই, মসজিদে ঢুকবো কিভাবে দোয়া পাই, আর স্ত্রী সহবাসের মতো গোপন কাজ করব কিভাবে, এই দোয়াটা পর্যন্ত আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছে। মা বোনদের গোপন মাসিক হায়েদের সময়ে কি করণীয় করতে হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ নবী খোলাসা করে বলে দিয়েছে, যাতে আমার উম্মত বিপদে না পড়ে। ঠিক কিনা? সেই নবী যদি এত কিছু জানে, আর কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে মানুষের কল্যাণ হতে পারে, এটা যদি ভালো কাজ হবে, সবচাইতে আগে তাবিজ লিখতে হলে আল্লাহর নবী। ভঙ্গি করো তুমি। কোরআন মাজিদ কি মন মতো বুঝবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? বলেন তো দেখি। আপনারা চুপ হয়ে গেলেন, বুঝতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুমিন হলো সে, এই কোরআন মাজিদটা শেফা হলো তাদের জন্য যারা সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে, বাকারার শেষ 2 আয়াত পড়ে, সূরা মুলক পড়ে, পড়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি কল্যাণ দাও তো আল্লাহ। আর তুমি কাটি কাটি প্যাকেট করি নিরীহ বাচ্চার গলায় ঝুলাই দিলে, আর দিলে বললে যে 501 টাকা নিয়ে আসো, এটা কি ধর্মের সাথে আর কি করা কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছে তোমরা যা দরকার আল্লাহর কাছে চাও। বিদাতি অনেক হাজি পর্যন্ত এসে বলে আমি একটু আল্লাহর নবীর কবরের দিক থেকে মুনাজাত করবির গেছি, আর ওই দেশের পুলিশ আমার হাতের পর বাড়ি মারছে। মিথ্যা না সত্য? তো কলাম বাড়ি দিল কি কামে? কয় কি যে বলছে তা বুঝলাম না। কলাম আমি অনুবাদ করে দিই। কি কয়েছে জানো? কি কয়েছে? বললাম যে তুই এদিক থেকে কাঁদিস কি কামে রে? এই লোক বেঁচে থাকা পর্যন্ত সারাটা জীবন সে তার যা কিছু দরকার চাইতে হয়তো কাবার মালিকের কাছে, তুই এদিক কাঁদিস কি কামে? মাথাটা ঘুরি আল্লাহর কাবার ঘরের দিক টাকা বল, আল্লাহ তুমি কিছু দাও। তো বললাম যে বাঁচে গিয়েছেও, ও তো জানে না যে তুমি বাড়িতে এসে শাহজালালের মাজারের পানি নি কপালে ডলতালি মারিয়েই ফেলতো। ও মনে করছে জোশে আবেগে মনে হয় শয়তানি টুক করতেছে। আল্লাহ নবীর কবরের কাছে সে মাথা নত করে, কেউ ভঙ্গি মেরে থেকে দূর থেকে এরকম করলো। আমার সামনে ভিডিওতে দেখলাম এরকম করতে। কি হয়েছে রে? কয় ও তো সবুজ গম্বুজ দেখা যায়, দিলাম একটা চুমা মারি। তোমার কি এস করে? এই যে আমরা আলোচনা করতেছিলাম, আপনার নাটোরবাসী ওই কাছিকাটা বিশ্ব রোড দিয়ে আসতে দেখতেছি,
হুজুর মিলাদ পড়তেছে আর বলতেছে, ও নবী তোমার পিতা আব্দুল্লাহ, ও নবী তোমার মা আমেনা, ও নবী তোমার দুধ মা হালিমা, ও নবী তোমার রওজা মদিনা। তাই কি হবি? এটা কি আমলেরই কিছু কেউ কি অস্বীকার করছে? খ্রিস্টানরাও তো জানে যে আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ, তার মা আমেনা, তার কবর হলো মদিনা, তার হলো মা দুধ হালিমা দুধ মা। এতে কাদেশ কি কামে? জাতিকে পাগল পেয়েছে, যা কিছু বলবেন জাতি মেনে নেবে। পুরাতন কথা আবার বলি, আপনি কি চাইলে আমাদের দেশ থেকে রোহিঙ্গাদেরকে ফু দিয়ে উড়াই দিতে পারবেন? বহু ফরমালিটি আছে, আনা যতটা সহজ বের করে দেওয়া এত সহজ নয়। কেউ এর দায়িত্ব সহজে নেয় নাই। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো পর্যন্ত বলছে আমরা দায়িত্ব নিতে পারবো না। শেষ পর্যন্ত আমরা বাঙালি সহ্য করতে পারলাম না, প্রকাশ্যে হাত কাটি দিচ্ছে রে, আহারে পাও কাটি দিচ্ছে রে মুসলমানের, আহারে কত কষ্ট দিচ্ছে। বর্ডার সংলগ্ন কত কষ্ট করে পানি পার করে তারা যদি এতদূর পর্যন্ত আসতে পারে, আমরা কি কক্সবাজারে একটু সামিয়ানা করে তাদের থাকতে দিতে পারি না? একটু দয়া দেখাই নাই বলেন তো দেখি। তো এখন তার মারামারি হচ্ছে না ওই দেশে। ক্ষমতা থাকলে কাল সকালবেলা তারা দেন তো দেখি, দেন যা, কাল সকালবেলা তারা দেন। এই তোমরা তো আমার কেউ না, তোমরা যেভাবে আইছিলে সেভাবে চলে যাও তো দেখি, বলেন তো দেখি যায় কিনা। জানি না আমাদের দেশের পীর ফকিররা কি উদ্দেশ্যে আসছিল, তবে ইতিহাস পড়ে ভাই ওই দেশ থেকে হাতে করে সেরেক নিয়ে আইছিল। সেরেক তাবিজ দরগার পরিবর্তে দুর্গা নিয়ে আসছিল, দুর্গার পরিবর্তে দরগা নিয়ে আসছিল। বগলে করে সবে বরাতের রুটি নিয়ে আসছিল। বাড়ি বাড়িতে কোরআন পড়ে পড়ে টাকা খাইছে। যেখানে সেখানে দাঁড়ায় ইয়া নবী বলে কাঁদেছে। আর বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলেছে আমরা হলো নবীর 40তম বংশধর। এই শয়তানি করে করে এই দেশে আসার পরে ওরা আশ্চর্য হয়ে গেল, বাপরে বাপ, এ তো কঠিন জাত। এ জাতের কাছে তো ল্যাংটা লোক অসল নাই রে। এই 2023 সালে এখনো পর্যন্ত পাবনা ইসামতি নদীর ঘাটে ওখানে ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে তাবিজ দেখতেছে, কি বলে, সাপ খেলা দেখতেছে। কেরে কাকা মাগরিবের আযান পড়ে গেল, ব্যাগ হাতে তুমি বাজার করবে না? কয় চোখ কর, এখনো বড় সাপ দেখাই নাই। এটা হলো সেই জাত। তারপরে একটু পর পর সাপের বাক্স থাকে না, থাকে এরকম থাকে, সাপের বাক্স থাকে না, সাপের বাক্স এরকম থাকে। সাপ দেখাচ্ছে এই দিকে, সাপ ফনা ধরে ঘোরে, হঠাৎ করে সাপুরি মাঝে মধ্যে এরকম নড়াচড়া করিস না, চুপ। তখন এই বাচ্চা ছেলে ফেলে বলে, কাকারে, এ দাদা, এদের থাপড় দেয় মাঝে মধ্যে। কয় ওর মধ্যে বড়টা আছে, এর মধ্যে বড় সাপ আছে। আসলে কিছুই না, একটু পরে তাবিজ বেশি শয়তানি করতেছে। তো ওরা আসছিল আর বলছিল আমরা নবীর বংশ মানে কি নিবে? ওই দিক থেকে পেটন খায় চলে আইছি ভারত থেকে। আমরা বলছিলাম অসুবিধা নাই, আসো কোলে করবো। দেওয়ানবাগের মতো অসভ্যকে যদি নিতে পারি, তোমাকে নেব না কে? এটা হলো সেই জাতি, যেই জাতির কাছে ল্যাংটা লোক পর্যন্ত অসল নাই। ওরা তখন বলল, বাহ, পায়া গেলাম রে। এ ভারতে বসে থাকলি পরে খাবির দেয় না, গেলি পরে কয় যে খায় আইছেন না বাড়িতে যা খাবেন। আরে বাঙালি জাতে কিরে, আস্ত তাজা মুরগি, গরু, ভেড়া, 1000 টাকার নোট, এ তো সবচেয়ে দামি দামি জিনিস তো পীরের কদমে দি হু হু করতেছে আর বলতেছে বাদ দেন তো এই আল্লাহর কথা, আপনিই তো সব। পালকিতে চড়ে নিয়ে গেছে আর হু হু করে কাঁদে আর বলে কি বিশ্বাস করেন, আরে লজ্জা, একটা মাহফিলে গেছি ধোকা খায়া গেছে। ওই নামের আগে লেখা আছে হযরত মওলানা মেলা কিছু লেখা। ও মনে করছে বাকি 3 জন বক্তার মতো মানে আমি ওরকমই। তো সভাপতি আমাকে জড়াধরি কাঁদে আর বলে কি দোয়া করবেন। আমি ফুরফুরান মেজো হুজুর কেবলার হাতে বায়াত। হুজুর কেবলা আমাদের এদিকে আসতো, আমরা পালকিতে চড়ি হুজুর কেবলার খেদমত করছি। হুজুরেক না রেখে আমরা বড় মাছের মাথা খাই নাই, হুজুরেক না দিয়ে আমরা গাছের প্রথম কাঁঠাল খাই নাই। হুজুর আমাদের খুব মোহব্বত করত। মেলা কিছু বলার পর কয় যে আপনি কিছু কন নাকি? আমি এত কিছু বললাম যে আমার বলতে মন চাচ্ছে একটা জিনিসই, আপনার তো সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। এ কয় কি রে, পালকিতে সরি বলদ টেনে বেড়াইছো, এখন সময় এসেছে সত্যকে মেনে নাও। কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবে বরাতের রুটি ভেসে চলে যাবে ইনশাআল্লাহ তাওহীদের কারণে।
শিরিক ভেসে চলে যাবে তাওহীদের কারণে, বিদআত ভেসে চলে যাবে সুন্নাতের পরে। বলেন ইনশাআল্লাহ। আপনারা চান তো এদের শিরিক বিদআত মুক্ত হোক? আকীদার ব্যাপারে যেহেতু কথা, আকীদার ব্যাপারে আপনাদেরকে আমরা বলি। অকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদাও ওয়া নাসারা। ইহুদি নাসারা কি বলছিল জানেন? জান্নাতে খালি আমরাই যাব। কোন তো দেখ মানুষ যে বলতেছে ঈসা হলো আল্লাহর ছেলে আর মরিয়ম হলো আল্লাহর বউ, ও বলতেছে কি জান্নাতে গেলে খালি আমরাই যাব। যাবে তাই না? কবরে সেজদা দিচ্ছে, আল্লাহর কসম শাহজালালের মাজারে সেজদা দিয়ে পড়ে আছে মানুষ, মানুষকে সেজদা দিচ্ছে, তাও তাজাডা না, মরিয়ে গেছে তার ডায়। আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার সুন্দর একটা কথা বলছিল, আসলে শাহজালাল ওখানে শুয়ে আছে কিনা তার তো গ্যারান্টি নাই। বাংলাদেশে শতকরা মার্কেট যার ভালো, বাজার যার ভালো, এইরকম 90% পীরের কবর যদি ভালো করে খোঁড়েন তো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। সত্যি করে বলেন তো দেখি, নিশ্চিত করে খাদেমি কি বলতে পারবে আমি এতদিন পরে যার পাহারা দিচ্ছি আসলে নিচে ওই লোক শুয়ে আছে? এর কোনো গ্যারান্টি আছে? তো শাহজালালের মাজারে সেজদা দিয়ে একটা লোক পড়ে আছে, ঘাটটা ধরে টান দিয়ে তুলে বলেন, জাহান্নামে যেতে চাস না জান্নাতে যেতে চাস? বলবে পাগল কয় কি রে, জান্নাতে যাব সবচাইতে আগে আমরা। একটা লোক বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জান্নাতে যেতে চাও? মুরিদ বলতেছে, জি জি বাবা জি চাই। তাহলে এক কাম করো, জান্নাতে যাওয়ার তরিকা হলো 126টা। কয়টা? তার ভিতরে সবচাইতে শর্টকাট তরিকা হলো 4টা, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এর 4টির ভিতরে আবার এই চিশতিয়াটা হলো সবচেয়ে মোটা নাম করা। তো এইটা যদি তুমি মন মতো ভালো করে ধরে নিতে পারো, তোমার জান্নাত ঠেকায় কিনা? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ খোলাসা করে দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। এই যে সেই দিনের ঘটনা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামতের সময় বলে না? না বলে না? কথা বলেন আমার সাথে, ইকামতের সময় বলে। বলার সাথে সাথে মুরব্বী মানুষ চুমা খায়, চোখ মুছতেছে, চোখ মুছতেছে। চট্টগ্রাম না, ওই তো সাক্ষী আছে, হচ্ছে অ্যাভেলেবল। বললাম, বাবাজি কি হয়েছে? মিরকির বিরাম নাকি? ঝাঁকি পারো কি কামে? কি হলো? বিয়াদ্দপ হুজুর, সোনার নবীর নাম শুনে আঙুলের মাথায় চুমা দিয়ে চোখ মুছার কারণে আজকে 60 বছর বয়স পর্যন্ত আমার চশমা লাগে না। বিনা চশমায় আমি কোরআন পড়ি, আমার চোখে কত আরাম পাই নবীর নাম শুনে চুমা খাওয়ার কারণে। সামনের মুসল্লি কয়েকজন টাকা বলে যে, বাহ, আল্লাহু আকবার, এত সুন্দর যুক্তি, এত সুন্দর কাজ, আমরাও শুরু করব। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চোখ মুছতেছে। এটা ব্যাখ্যা দেব একটু। আগে আমার বন্ধু ভাই আসাদুল্লাহ হাফিজাহুল্লাহ আমার কাছে আসতে হবে। আসেন আসেন, আলেমদের সম্মান কে দিয়েছে কথা বলেন তো? আসেন আমার কাছে, আসেন আমার কাছে আসেন। তো জিজ্ঞাসা করা হলো, বাবাজি এই যে নবীর নাম শুনে চুমা দিয়ে চোখ মুছলেন, এত বরকত পালেন, বলেন তো তিনি কে সৃষ্টিকর্তা না সৃষ্টি? আপনারা বলেন, সৃষ্টিকর্তা না সৃষ্টি? মুহাম্মদ কি মাখলুক না খালেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বোঝা যাচ্ছে কিনা? তো বললাম যে আল্লাহ আমার নবীকে বানাইছে, তার মর্যাদা কম না বেশি? কয় দেখি তুলনা করা যায়, আল্লাহ তো আল্লাহ, এদিক ঠিক আছে, আবার জাতে মাতাল তালে ঠিক। কয় যে আল্লাহ তো আল্লাহ। বসে বসে থাকে না, নিচে বসতে দেখতে, এখানে আছে চেয়ার ফাঁকা আছে, আসেন বসেন বসেন, আর বসেন। আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। অসন্তুষ্ট হন নাই তো? মাশাআল্লাহ, খুশি দেখে তো বুঝলাম। তো বললাম যে আল্লাহর সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা না হয়, আমার ওই আল্লাহর নাম কতবার চলে গেল, আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ তাকবীর চলে গেল, চোখ মুছলে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরে অমুসলিম পর্যন্ত যদি মুসলিম হতে চায় তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় আছে? এত বড় দামি তাওহীদের স্বীকৃতি কেবল তোমার সামনে চলে গেল, তুমি বরকত খুঁজে পাইলে না। একটা বার তুমি বললে না, আল্লাহর নাম নেছে রে, আমার আত্মা ভরে গেল রে,
চোখ মুছে নেই, একবারও তুমি বরকত খুঁজে পেলে না। কিন্তু আল্লাহ যাক বানাইছে সৃষ্টি, সেই মাখলুকের নাম শুনে দরদে সহ্য করতে না পেরে ফু দিয়ে চোখ মুছলে, এর নাম হলো শয়তানি বেদাত। মায়ের থেকে মাসির দরদ খুব একটা ভালো না। নবীকে কিভাবে মান দিতে হবে, তাকে কিভাবে সম্মান দিতে হবে, এই ব্যাপারে মাপকাঠি আল্লাহ তো দিয়েই দিয়েছে। 59 নম্বর সূরা, সূরা হাসর, আয়াত নাম্বার 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, মাঝামাঝি কোনো পথ নাই। আছে কি? পরিষ্কার কথা। রাসূলকে যদি কেউ মেনে নেয় সে জান্নাতে যাবে, তার বিরোধিতা যে করে সারা জীবন কান্নাকাটি করলে সে জান্নাত পাবে না। শোনেন, এই ছেলেটার বয়স কয় বছর হবে বলেন? রুমাল মাথায় দিয়ে বলেন, কয় বছর বয়স হবে? 10 বছর, 9 বছর। এই ছেলেটা কালকে যদি ইউনিয়ন পরিষদে কাঁদে আর কয় আমার বয়স্ক ভাতা দাও, হইল কাম? এটা কি তোমার কাম না ওই দাদার কাম? তো জান্নাতের কন্ডিশন আল্লাহ দিচ্ছে, আমার নবীকে যদি তুমি মানো তাহলে তুমি জান্নাত পাবে। সারাদিন বেদাত করে, শিরক করে, আর মুনাজাতে কয় যে মাওলা জান্নাতুল ফেরদাউস দিও, তোমার বাপের জান্নাত। তুমি তো শর্ত পূরণ করো নাই। আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলল, হুজুর 5টা ডিম যদি আপনি খেতে পারেন আমি 2000 টাকা দেবো না। আমি 2টা খায়া আর 3টা চুরি করে ফাঁকে ফেলা দিলাম, উনি দেখেও ফেললো, টাকা দেবে? শর্ত পূরণ করবেন আগে। আল্লাহ আপনাকে খোলাসা করে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে স্বীকৃতি প্রদানকারীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো। শোনো শোনো শোনো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তবে তোমাদের আমল বাতিল করে দিও না। তার মানে আগের 2টা হেরফের হলে আমল বাতিল হবেই হবে, আমল থাকবে না। আমার দিকে তাকাবেন, আমি একটু ভয়ঙ্কর কিছু কথা বলবো, তবে প্রত্যেকটা কথা আপনি বেশি বাংলায় বলতে গেলে উলঙ্গ সত্য মনে হতে পারে, কিন্তু কলম দেওয়ার জায়গা পাবেন না। মূল কথায় শব্দ চয়নে ভুল হতে পারে, তবে মূল কথাটা কোরআন আর হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। লিল্লাহ চলবে তো ইনশাআল্লাহ। ওই যে আমার আগে ভাই জান না কে জানি ওয়াজ করলো, উনি সুর দিয়ে বললো সুন্দর করে, এ ভালোবাসা চলবে যতদিন সূর্য, এরকম যাই হোক একটা মিলানো একটা আছে। তো যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতে হবে জানেন? প্রত্যেকটা লোক আমার দিকে তাকায় থাকেন, আমি মানুষ, তবে নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সম্ভবত আপনার বিরক্তি আসবে না পুরো কথাটা যদি মনোযোগ দিয়ে শোনেন। যাকাত দিতে আসছে গরু, কি গরু যাকাত হয় না গরুর দড়ি যাকাত হয়? উত্তর দেয় না তো। যাকাত কি গরুর হয় না গরুর দড়ির হয়? 1 বস্তা ধানের ওসর নিয়ে আসে আল্লাহর নবীর কাছে যাকাত দেওয়ার জন্য, আবু বকরের কাছে যাকাত দেওয়ার জন্য। তো যাকাত কি ধানের হয় না ধানের বস্তার হয়? বস্তা ফেরত নিয়ে যাচ্ছে, দড়িটা নিয়ে চলে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ধর তো, এদিকে কি হয়েছে? যাকাত দিলে না তো? দিলে, বস্তা ভরে ধান দিয়ে দিলাম। তো ধান দিবা, ধানের বস্তা দিবা না? তুমি এদিকে আসো, দড়ি দাও। হে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম আমি তো গরু দিয়েই গেলাম কেবল বাঁধি। তো বলে দড়ি দিবা না? দড়ি। তো বলে যাকাত তো গরুর হয়, দড়ির তো হয় না। কয় আমি তা জানি, তবে আমি আমার এই 2 চোখ দিয়ে কিছুদিন আগেও দেখেছি আমার জামাই, আমার বন্ধু, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা একই মানুষ যাকাত দিতে এসে দড়ি সহ গরু বেঁধে থুয়ে রেখে চলে গেলে। বস্তা ভরা ধান নিয়ে এসে সরাসরি ধানটা রেখে খেজুরের প্যাকেট সহ রেখে চলে গেলে আমার পাপ হইল কি বলো তো দেখি? নবী মরি কেবল কিছুদিন হইল, এত তাড়াতাড়ি বস্তা ফেরত চাও কি কামে? এখনই দড়ি ফেরত চাও কেন? আমি আমার নবীকে হুবহু অনুসরণ করতে চাই, বস্তাও দিবি, ধানও দিবি, গরু দিবি, গরুর দড়িও আমার কাছে বাজিয়ে দিয়ে যা। হুজুর আপনি বোঝেন না, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি কোনো লাল আরফেল চেয়ার নাই যে ওখানে কিছু সময় ক্লান্ত বসবে কাউন্টারে বসে যে গাড়ি যেটা আসে সেটা উঠে পড়বো না। জি না, নয় জান্নাত নয় জাহান্নাম, নয় হালাল নয় হারাম, নয় সুন্নাত নয় বিদআত, নয় শিরক নয় তাওহীদ, মাঝামাঝি শয়তানি করার জায়গা ইসলামে নাই। হুজুরের ভুল তো ধরাই যায় না। আমাদের সেই দিনে
ব্রাদার রাহুল ভাইকে এক বেদাতি হুজুর ভুল ধরল রাস্তায়। ভুল ধরা মানে উনি কাউন্টার দিল আর কি, জালসার মঞ্চে। সব লোক রেগে গেলেও উনি রাখতেছে না, আদবের সাথে বলতেছে চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন। আমি আর এই হুজুর দুইজন আমরা সারা রাত আমরা মানে দিনের বিষয়ে আলোচনা করব, কেউ ডিস্টার্ব করবেন না, কেউ ডিস্টার্ব করবেন না। সেম কর্ম যদি কোনো বিদাতি হুজুরের মাঠে কাগজে আদবের সাথে লিখেও যদি দেন, হুজুর 15 মিনিট আগে যে জাল হাদিসটা মুখ দিয়ে বলেছেন তার কি হবে, উক্ত হাদিস তো সহি না, আপনি যদি সংশোধন করে নিতেন ভালো হতো। ওই পেপার পড়ে বলবে এই বেটা, এই ওয়াহাবি কিনারে, এ কোন ইহুদির দালাল রে আমার ওয়াজের ভুল ধরে বেটা। 40 বছর আমি বুখারী পড়াই, আমি হলো শাইখুল হাদিস, আমি হলো আল্লামা, আমার ভুল ধরলো কিনা। দেখবেন যে মাহফিলে তিনি করবে না, এর নাম হলো জাহেল বক্তা, আর এর নাম হলো সুন্নি বক্তা। কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? আল্লাহ বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো। কি করো? কি পেশ করো? দলিল। আপনাদের সবার সামনে আমার প্রশ্ন, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোন হুজুর আছে যেই হুজুরের মর্যাদা উমারের থেকে বেশি? আছে কি এরকম হুজুর? এটা কি ভাবা যায়? এটা কি তুলনায় চলে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? উমর রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিচ্ছে, আল্লাহর কসম করে বলি একটা মহিলা মানুষ ভুল ধরছে। কি কে ধরলো বলেন না কেন? ওই পিছন থেকে বলতেছে খুতবা ভুল গেল। উমর রাদিয়াল্লাহু আনহু যদি আঙ্গুল ইশারা করে, চোখ এইভাবে চলক একটু ঘোরায় দেয়, ওই মহিলার লাশের গন্ধ খুঁজে পাওয়া যাবে না, ছিঁড়ে ফেলবে মুহূর্তের ভিতরে। তার এত সৈন্য আছে। তিনি হাসতেছে, শুনছেন? সুবহানাল্লাহ। একটা মহিলা লোক ভুল ধরলে উমার হাসে, আর বেদাতি হুজুরের বিদাত ধরা দিলে মন খারাপ করে বলে তোরা হলো কাফের, তোরা হলো ইহুদির দালাল। আমরা তো তোমাকে বড় বিপদ থেকে বাঁচাতে চাই। বেদাত নিয়েই যদি কবরে ঢোকো, খাটি পিটা শুরু হবে ওখানে, শক্ত মার। ওই মারের সাথে দুনিয়ার মারের তুলনা নাই। আমাদের মুখের কথা শুনে একটু খারাপও যদি লাগে, বেদাতটা যদি দুনিয়াতে ত্যাগ করে যেতে পারো, কবরে ঢুকতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই ইনশাল্লাহ। আমরা তো তোমাদের বন্ধু। ডাক্তার সাহেব থাকলে আরো ভালো বোঝানো যেত। এখানে কি চিকিৎসা করার মতো কেউ আছেন? স্বাভাবিক পশু ডাক্তার বা এমনি কোন ডাক্তার আছে? ওখানে আছে। কই? এই যে আমার ভাই আছে। কি নাম ভাই? আব্দুল সত্তার সাহেব একজন ডাক্তার মানুষ। ওনার কাছে যদি কোনো আঙুল কাটা রোগী যায়, এখানে এতখানি কাটে গেছে, উনি কি চুমা খায় আগে প্রথমে? যে সোনার চাঁদায় ছেড়ে এ পুরা হাতি তো ভালো, খালি এক জায়গা কাটছে তাই কি হয় একটু চুমে খাই? তোমার পা ভালো, চোখ ভালো, দাঁত ভালো, কপাল ভালো, মাথা ভালো, সমস্ত শরীর ভালো, এক জায়গায় একটু কাটে গেলে কি হয়? কোনো সমস্যা নাই, আসো আমি তোমাকে বুকে জড়া ধরবো। এই কাজকে আব্দুল সত্তার সাহেব করছে। তিনি কি করে? তোমার কোন জায়গা ভালো আছে দেখার টাইম নাই, যে জায়গা কাটা সে জায়গা ডেটল মেটল দিয়ে আরো টেনে পরিষ্কার করে তারপরে সুই ভরে দিয়ে সেলাই করবে। ব্যথা তোমার যতই লাগুক, ঠিক কিনা? তুমি বলো যে আমরা হুজুরের ভুল ধরি, তোমার হুজুর ভুল করে কেন? সাধারণ একটা অনুসারী যদি বেদাতি হয় তাহলে সে ব্যক্তি পাপী, আর আমি আর ভাই যদি বেদাতি হই গোটা সমাজ নিয়ে ডুববো আমরা। আপনি বিদাত করলে আপনি একা পার্সোনাল একজন ব্যক্তি পাপী, আপনি তওবা করবেন একা। আর আমরা দুইজন যদি বেদাতি হই তাহলে আমাদের গোটা সমাজের যত মুসল্লি সবাইকে নিয়ে আমি ডুবলাম, ঠিক কিনা? তাহলে আব্দুল সত্তার সাহেব না, আব্দুল সত্তার সাহেব উনি কিন্তু ডাক্তার হিসেবে তিনি সুন্দর করে সেলাই করে দিবেন। আপনার সাথে যতই খারাপ লাগুক, আপনার এই কথা বলার সুযোগ নাই আমার শরীরের সব জায়গা ভালো। উনি একটা বার বলল না কত সুন্দর চেহারা শরীর রে, একটু কাটে গেলে কি হয় তা বলবে না, কারণ তার টার্গেট আপনার গোটা শরীরটা যাতে ভালো হয়ে যায়। এই জন্য ভালো কোন জায়গা আছে সেটা না দেখে খারাপ জায়গাটুকুন সুন্দর করে সেলাই করে একটা পরিবেশ করে দিচ্ছে যাতে লোকটার পুরো শরীরটা ভালো থাকে, ঠিক কিনা? পীররা নামাজ পড়ে, আমরা কোনোদিন বলি নাই পীর কেন নামাজ পড়বে, পীরের জন্য নামাজ নাই, এ কথা বলছি কোনোদিন? জীবনে কি আমরা বলেছি পীর রমজান মাসে যাকাত দিলে 2.5 টাকা 2.5% শতকরা, এই যাকাত দেওয়াটা ঠিক হলো না, বলছি কোনোদিন? পীর হজ করে, আমরা কোনোদিন বলি নাই যে পীর কেন হজ করতে গেল ধরে পিটা, কোনোদিন আমরা বলি নাই, কারণ ভালো কাজকে আমরা ভালোই বলবো। কিন্তু পীর যে বলতেছে ও বাবা কিরে, এই যে রুমাল ছাড়িয়ে দিলাম বাবা, আমার এই মাথার রুমাল তো সবাই ধরতে পারবে না, একজন একজনের পিঠে হাত দাও। ওই কোনায় যে খাড়া আছে ওর সামনের লোকের পিঠে হাত মারছে, তারপরে আরেক লোক সামনে হাত মারছে, এরকম করে কারেন্ট পৌঁছছে। আর এখান থেকে বাবা বলে দিচ্ছে মাথাটা নিচু করে দাও বাবা, দিয়ে দিলাম, নিয়ত করো
আমি আমার কলবের দিকে মুতাজ্জিহা হলাম। আমার কলব দাদা হুজুরের কেবলা, তার কলব মাজি হুজুরের দিকে দিলাম, তার কলব আব্দুল কাদের জিলানির কলবের দিকে দিলাম, তার কলব হলো আল্লাহর আদম আলাইহিস সালামের দিকে দিলাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দিলাম, তারপরে আল্লাহর আরশে মাওলার দিকে মুতাজ্জিয়া হইয়া জাহান্নাম জান্নাতের মাঝামাঝি পুলসিরাতে দাঁড়াইয়া চক্ষুটা নরম করিয়া বাম দুধের 2 আঙুল নিচে ইশারা করিয়া পক করি ইল্লাল্লাহ বলে ওঠে। তো তোমার ব্যাপারে কথা বলবো না আমরা? তুমি আল্লাহকে অপমান করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে, তার নীতিকে তুমি মানলে না। তুমি কি বুঝলে না তোমার এই হুজুরি কুরবানির ঈদের আগে ওয়াজ করলো কয়দিন আগে? কুরবানি কি কিনছেন সবাই? হ্যাঁ হুজুর কিনছি। শোনেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার কুরবানির রক্ত মাংস হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহর কাছে যায় না, আমার কাছে যায় হলো তোমাদের তাকওয়া। ছুরি চালানোর আগেই তো আমি বুঝে ফেলবো এটা কি জামাইকে খুশি করার জন্য দিলে নাকি আমি আল্লাহকে খুশি করার জন্য দিলে। প্রতিবার গরু দিলে এবার ছাগলকে কয় বড় জামাই গরুর গোশত খায় না। শুনছেন কথা সেরি? তোর বড় জামাই খাইলো না মরে গেল সেটাকে আমরা জানি। কিসের সাথে কি? লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেটা অন্তর থেকে পছন্দ করো না, ভালোবাসো না, কোন জ্ঞানে সেই জিনিস আমার আল্লাহর সামনে তুমি দাঁড় করা দাও? বোঝা কি যাচ্ছে আপনাদের? তাহলে হুজুর বলতেছে কুরবানির ছুরি চালানোর আগেই আমার আল্লাহ বোঝে কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি, কবুল হবে কি হবে না আল্লাহ জানেন কিনা। সেই হুজুর আবার কুরবানির ছুরি হাতে করে 4-5টা কাগজ ধরে ধরে বলতেছে 3 নামে আকিকা, ইব্রাহিম, ওমর, ফারুক, তার নামে আকিকা, আব্দুল জব্বার, মালিক, আব্দুল খালেক, 3 নামে কুরবানি, আর 1 নামে হলো নবীর নামে। রিডিং পড়ে তারপরে বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা মানুষ আবার এত সুন্দর করে পড়তেছে, সাইড থেকে আবার বলতেছে দেখে শুনে বলবেন, একটু যদি বানান ভুল যায় তাহলে কিন্তু আল্লাহ গোলায় ফেলবেনি। বলেন না নাউজুবিল্লাহ। এইরকম রিডিং পড়ে পড়ে যদি শয়তানি না করতো আল্লাহ কি বুঝতো না? কথা বলেন তো দেখি। নিয়ত কি করার জিনিস না পড়ার জিনিস? নিয়ত হলো করার জিনিস। অন্তর থেকে ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তুমি তো জানো আমার টাকা হালাল না হারাম, ও আল্লাহ তুমি তো জানো গরু কোরবানি কেন দিচ্ছি, ছাগল কোরবানি কেন দিচ্ছি, তুমি তো জানো আল্লাহ, তুমি কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর কোন কাম আছে? এত ঢং কেন? কোথায় যাবে তোমার নাওয়াইতু? তুমি তো চেনোই না আত্মশুদ্ধি কাকে বলে, বিশুদ্ধ আকীদা কাকে বলে তুমি বোঝো না। যত কুফরি মতবাদ আর শিরকি মতবাদ তুমি প্রচার করো আর মানুষের কাছে নাম দিয়েছো তুমি হলো সুন্নি। শুনেছেন কথা? এবার একটি কথা আপনাদেরকে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আপনি বাধ্য না? বাধ্য কিনা? ইমাম মালিকের নাম কি শুনছেন? শুনছেন নাকি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়ায় বলতেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কথা মানাও যায় না, ছাড়াও যায় না, ইল্লা হাদাল কবর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আঙ্গুল ইশারা করে আমাদের নবীর কবরের দিকে তাকায় বলতেন, শুধুমাত্র এই কবরওয়ালা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষকে পুরোটা মানি নেওয়া যায় না। এই কবরওয়ালার সব কথা মানা যায়, কেননা এই কবরওয়ালা মন মতো চলে নাই। যা কিছু বলেছেন করেছেন সব কিছুতে আল্লাহর ওহী ছিল। ঠিক কিনা? কি হচ্ছে সমাজে বলেন? কি হচ্ছে সমাজের অবস্থা? বক্তা বক্তব্য দেবে, বক্তাকে কাগজে লিখে দিয়েছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নিয়ে ওয়াজটা করবেন হুজুর, আশা করছি। তাহলে হুজুরই কি বুঝলো আর কমিটি কি বুঝলো? একটা নবীর নামে কি এই কথা সাধে যে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? জিনা থেকে বাঁচার জন্য জুলাইখার, ওহো নাম বলে ফেললাম, জুলাইখা, যদিও জুলাইখা কথা হুবহু কোরআন হাদিসে নাই, পরিচিত করার জন্য নামে কিছু আসা যায় না, আচ্ছা জুলাইখাই ধরে নেন।
জুলাইখার জিনা থেকে চক্রান্ত থেকে বাঁচার জন্য যেই লোক জোরে করে দৌড় দিবির পারে, পুরা বড় বড় দরজা, চাবি কিন্তু তার কাছে নাই, এত বড় বড় তালা ঝুলতেছে, সাবআতু আবওয়াব, 7টা বড় বড় দরজা, এক দৌড়ে বলতেছে আল্লাহ তুমি ভরসা, তাই বলে মারছে দৌড়, চাবিবিহীন আল্লাহ 7টা দরজা খুলে দিয়েছে। সেই নবীর নামে অপবাদ দিচ্ছে আমাদের দেশে, আবার টিভিতে ছবি বানাইছে, নাম হলো ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। এই তোমার আকীদা, এই তোমার বিশ্বাস? এটা কি বলা যাবে? সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালাম বেসেছে আল্লাহর ভালো, জুলাইখা বেসেছে ইউসুফকে ভালো, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম একটা নবী, কোরআন হাদিস গবেষণা করে, এদিকে মুখের দিক তাকাবেন, খালি আমার দিক তাকাবেন না, জিজ্ঞাসা করে দেখেন কোরআন এবং সহিহ হাদিসে আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছিল না কি হয়েছিল, এমন কোন ঘটনা কোথাও লেখা নেই। খালি বলা আছে তিনি অসুস্থ ছিলেন। কি অসুস্থ, ধরন কি ছিল, পৃথিবীর মানুষ তা জানে না, আল্লাহর নবী পর্যন্ত জানতেন না, কিন্তু আমাদের হুজুর বলতেছে আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছিল। একটা নবীর গায়ে পোকা লাগলো, হুজুর তাফসীর করে তাফসীরে লিখে দিয়েছে, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বলেছিলেন ও আল্লাহ আমি তো কঠিন রোগে আক্রান্ত গো আল্লাহ, তুমি একমাত্র ক্ষমাশীল দয়াময়, ও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন পড়ে তখন তিনি 3 কেজি ছোলা নিয়ে বসছিল, নাকি 2 কেজি খেজুরের আটি নিয়ে বসছিল? কোন তসবিহ দানা ছিল তার কাছে? তিনি তার নিজের গতিতে আল্লাহকে বলতেই থাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি যদি ক্ষমা না করো আমি তো জুলুম করে আমি নিজের উপরে নফসের উপরে জুলুমকারী হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বারবার তিনি বলতেছিলেন। কয়বার বলেছেন কোরআন হাদিসে তা লেখা নাই, বাঙালি হুজুর কিভাবে দিন ঠিক পাইছে, ওটা হলো সোয়া লাখবার। নাম দেশে বিসি খতম, নাম দেশে ইউনুস খতম, নাম দেশে জালালি খতম, চলতেছে সারা বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে। সৌদি আরবের লোক আজও জানে না যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একা একা বললে আল্লাহ শোনে না, 15 জন লোক মিলে গোল করে পড়ে আল্লাহকে শোনার লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার আকীদা কি জানেন? এই যে কাকার থেকে বয়সে বড়ই হবি, এই যে নাটোর গুরুদাসপুরে আমরা মাঠের ভিতরে ঢুকে একটা মুরব্বীকে বললাম বাবাজি এদের হাতে কি বাবা, হাতে কি? কয় যে কারেন্টের বালা। কেন নিছেন? কয় যে আমি নিজেই আবিষ্কার করছি, এই ছোট্ট একটা কারেন্টের তারের ভিতর দিয়ে যদি কারেন্ট চলাচল করতে পারে তাহলে আমার রক্তও তো যাবে পারে। একটু হাত তোলেন তো, আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? ভিডিও আকারে দেখেছেন কারা? দেখেছেন কেউ? এই ভিডিওকে দেখেছেন? এখন এই ফেসবুকে আছে। আমি বললাম যে আল্লাহ কি কয় রে, এই রক্ত বলে এই কারেন্টের বালার ভিতরে যাওয়া আশা করবে, তাহলে মানুষের আকীদা কি? আমরা 3টা মিনিট সময় নিলাম, 3 মিনিটের ভিতরে তাকে বোঝাতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ। সে মান আল্লাকা শাইআ ওয়াকিলা ইলাই, কল্যাণের আশায় শরীরে যা কিছু লটকানো হয় আরবিতে তাকে বলা হয় শিরিক, ওটার উপরেই তাকে সফর্দ করা হয় শেষ পর্যন্ত। আমি বললাম তালিকা এটা খুলি ফেলানো উচিত না রাখা উচিত? কয় যে খুলি ফেলানো উচিত। এই জাতিকে কে দাওয়াত দেবে? টাঙ্গাইলে একজন 65 বছরের বৃদ্ধকে চায়ের দোকানে জিজ্ঞাসা করা হলো আমাদের জাতির পিতার নাম কি? কয় যে আল্লাহ ছাড়া আর কেডা আছে? আপনি তো বলতেছেন যেই লোকের বুদ্ধি নাই বলে ফেলছে বুদ্ধি নাই, সারাটা জীবন পরের জমি খাইছে জোর করি, বুদ্ধি নাই না? 10 কাঠা জমি 6 মাস ভরে হাল কাটতে কাটতে 10 কাঠা বানাইছে, বুদ্ধি নাই? সব বোঝে, দিনের ব্যাপারে কথা আসলে বলে আমি তো আর হুজুর না। বোঝাকে যাচ্ছে, বিচার একদিন হবেই, হবে কিনা? আমি কিন্তু আপনাকে ওয়াদের শুরুতে বলেছি, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন একটা কথা এমন কিছু বলবো না যেই কথার ভিতর মানুষের কোনো কল্যাণ নাই। ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে পুরো বক্তব্য শেষ করবেন ইনশাল্লাহ। বাড়াবাড়ি কি করবেন? বাড়াবাড়ি করা কি ভালো? 79 নম্বর সূরা, সূরা নাজিয়াত, আয়াত নাম্বার 37, 38, 39, 40, 41। ফাআম্মা মান তাগা, যারা বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, রবকে মানে নাই, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া,
দুনিয়াকেই যারা চূড়ান্ত ভাবে মেনে নিয়েছে, দুনিয়াকে আঁকড়ে ধরেছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়াতে 10 তলা বিল্ডিং এ থাকতে পারে, তবে তার মূল বাড়ি হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, পক্ষান্তরে যেই ব্যক্তির এই ভয় আছে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার ভিতরে নফস কুপ্রবৃত্তিকে লোকটা বেঁচেছে, চেষ্টা করেছে, পরিবর্তন করেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, দুনিয়াতে ভাঙা ঘরে থাকতে পারে ঠিক, তবে তার মূল বাড়ি হলো জান্নাত। বলেন ইনশাআল্লাহ। আর কি শুনবেন ওয়াজ? মাশাআল্লাহ, কত অলস হয়ে গেছি আমরা। আমাদের বলেছিলাম ভাইদের এই নাটোর হলুদ ঘর মাহফিলে বলছিলাম যে আমাদের সব কিছুই খালি অনলাইনে, এখন খালি রুহু আর আত্মাটাই খালি বাইরে আছে। বর রয়েছে নোয়াখালী আর মেয়ে রয়েছে ইন্দোনেশিয়া, বিয়ে হলে কোনো অসুবিধা আছে কি? হয়ে যাচ্ছে। ছেলে রয়েছে লন্ডন, মা রয়েছে পাবনা। 10টা বছর বেটাকে সরাসরি কাছাকাছি বসার সুযোগ পায় নাই, কিন্তু প্রতিদিন ভিডিও কলে বেটার সাথে কথা বলে। যেই হুজুরের ওয়াজ আজকে শুনতেছেন 1 ঘন্টা বসে এখানে, এই হুজুরের ওয়াজ খালি নেটে যদি লেখেন যে রফিকুল ইসলাম বিন সাইদ কি আসাদুল্লাহ কি এইরকম নামে যদি একটু লিখে দেন, দেখবেন হাজার হাজার বক্তব্য সিরিয়ালে আপনি পেয়ে যাবেন। মিথ্যা না সত্য? আমাদের আত্মাটাই খালি বাইরে আছে, সত্য না মিথ্যা বলেন? সব এখন অনলাইনে ঢুকে গেছে, শ্রোতাও হয়ে গেছে অনলাইনে। কয়দিন পর আমাদের দাওয়াত দেওয়ার সময় বলবি এখানে বড় পর্দা আছে, আপনার আবার আশা লাগবে না, কিন্তু ওখান থেকে ল্যাপের নিচে শুয়ে একটু মুখটা বাইর করি, আধা ঘন্টার টাইনি কায়দে দিয়েন, টাকা দিয়ে দেবো না আমরা বিকাশে। তো সেই দিন আসতেছে। যদিও আপনাদের এই যে পাশের জেলা, এই যে পাশে নাম বলবো না, কানা মনে মনে জানা, বক্তা হলো দিনের বেলা 3:30টার সময়, সাক্ষাৎ শোনেন, 3:30টার সময় বক্তব্য দিয়েছে 31 মিনিট, তার বিদ্যুৎ হলো কয় টাকা? ওই দেখেন 50,000 টাকা। কয় টাকা? 31 মিনিট বক্তব্য দিয়েছে। তো জাতি এখন এই অবস্থা, জাতি এখন লিপস্টিক হুজুরের পিছনে ঘোরে, জাতি এখন হ্যামিলিনের বাসিওয়ালার দিকে ঘোরে, জাতি কোরআন এবং সহিহ হাদিস আদৌ পর্যন্ত বুঝতে পারল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, গিয়ে বলবে আপনি হলে আবুল বাশার, আপনি হলে মানুষের আব্বা, আপনি আমাদের এই কঠিন পরিস্থিতিতে একটু সুপারিশ করে দেন। তিনি বলবে যে আমি পারবো না, আমি আমার নিজের বেটাকেই তো মার্ডার কেসের আসামি থেকে বাঁচাতে পারি নাই, জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে। আমাকে আল্লাহ বানায় বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, শোনো ওই গাছের কাছে যাও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। আমি তাও গেছিলাম, আমি নিজেই তো পেরেশানিতে আছি, আমার কি হয়? আপনার হুজুর যা যা ওয়াজ করছে আমি তো তাই তাই বলতেছি। তারপরে বলা হলো শোনো শোনো শোনো, আমি তোমাদের কিছু করতে পারবো না, তবে তোমরা দ্বিতীয় আদম, আদমের সানি নূহুর কাছে চলে যাও। নূহ নবীর কাছে চলে গেল। নূহ নবী বলল আমার কিরানের টেনশনে তো আমি বাঁচিনি, তুমি কিনা? একটা ছেলে একটাই তো জাহান্নামে যাচ্ছে, তুমি আবার কে? আমি পারবো না, তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আবুল আম্বিয়া, নবীদের আব্বা আমি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাকে আব্বা বলে ডাকছে। সহিহ হাদিস, কিন্তু হাসেন না। এত দামি মানুষ হওয়ার পরেও আমার নিজের বাপ আজকে বিপদে আছে, জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছে না, তুমি কিরা? মুসার কাছে চলে যাও। মুসা নবীর কাছে গিয়ে বলবে কি করা যায়, আপনি একটু সুপারিশ করে দেন। মুসা আলাইহিস সালাম তখন বলবে আমার কওমরা এত বেজাত, এত বেঈমান ছিল যে আমি নিজেই তো পেশারে আছি, কি হয় পরিস্থিতি, ওরা বাছুর পূজা করছে, গাই পূজা করছে। একটা ছেলেকে আমি শাসনের জন্য থাপ্পড় দিছিলাম, এক থাপ্পড়ে মরেই গেছে, জানি না আমার পরিস্থিতি কি হয়। ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী বলল যে আমি পারবো না, এই বেজাত হলে আমাকে আল্লাহর ছেলে বানা ছাড়ছে। এরা বলছিল মাসিহ ইবনুল্লাহ, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। তারা ইহুদিরা যেমন বলছিল, আমার কওমরা বলেছে মাসিহ ইবনুল্লাহ, আল্লাহর ছেলে হলে আপনি ঈসা।
আমি নিজেই তো জানি না আমার পরিস্থিতি কেমন হয়। বাঁচতে যদি চাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। একটা কথা বলি আপনাদের, প্রথমেই হুজুর আদমের কাছে দিয়ে দিল কে? প্রথমে তো চিশতিয়া তরিকার পীরের কাছে দিতে পারতো। প্রথমে তো বলতে পারতো যে পীর থেকে রানিং করো। পীর চোখ বন্ধ করে কবরের হালত বোঝে, আগে পীরের কাছে যায় বলো, ও পীর কেবলা ঠাকুর বাবা, দেখো তো বাবা বিপদের সময় কি করা যায়। বাবা তখন সিরিয়ালে এক করতে 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 আব্দুল কাদের জিলানী পর্যন্ত দিয়ে দিক, তাও তো সহ্য হয় যে দেখ পীরের ভিতরেই আছে। তো তোমার কাম কি যদি আদমের কাছেই যাবো এক টানে? বুঝলেন না? মানে আমি যদি নবী থেকেই শুরু করবো তো তুমি কে? খানকা নিয়ে বসে গেলে কেন? আছে ইসলাম? এগুলো ইসলামে নাই, তবে বাংলাদেশে আছে। যেই জিনিস ইসলামে পাবেন না সেই জিনিস বাংলাদেশে পাবেন। বোঝা কি যাচ্ছে? ওই যে বলছিলাম যে বর্ডার পার হয়ে কিন্তু আমাদের দেশে যত শিরক বিদআত আসছে, অস্বীকার করব না, যত পীর ফকির এর শিকড় গোড়া কিন্তু ওই দিক। মিথ্যা না সত্য? কিন্তু লজ্জার ব্যাপার সত্য, আনফরচুনেটলি বর্তমানে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। ওদের দেশে এত মন্দির থাকার পরেও ওই দেশে একটা দেওয়ানবাগি নাই। আব্বাসির মতো একটা অসভ্য পীর ওই দেশে অন্তত নাই, যে লোক নিজের বুক থাপড়ায় আর বলে আমি কোন বংশের, তুমি বোঝো না? আমার চেহারা দেখে কি বোঝো না যে আমি কোন বংশের? আল্লাহর নবীর দুইটি রক্ত আমার শরীরে আছে। ওই দেশের পীররা অন্তত এত বাজে কথা বলে না। আপনার বাংলাদেশে ডেলিভারি হওয়ার পরে এই হুজুর রাজা বলতেছে। ফরিদপুরের হুজুর আযান দিচ্ছে আল্লাহু আকবার, মসজিদে না, বারান্দায় না, ছাদে না, গোরস্থানে দিচ্ছে। এনে আযান দেন কি কামে? কাসুব কর মিয়া, আল্লাহই তো বলছে জেনে আযান দেওয়া হয় সেখানে শয়তান ভাগি চলে যায়। একটু পরে ফেরেশতা আসবে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য, তখন তো ইবলিসও আসবে ধোঁকা দেওয়ার জন্য। আমি আযান দিয়ে সরা দেব। দলিল আছে, শুনছেন কথা? এ তুমি ল্যাংটা কে? ল্যাংটা কি হয়েছে তোমার? কয়েক কাপড় যদি পরার জিনিসে হইতো তাহলে আল্লাহ একটু কাপড় দিয়েই পাঠাতো। আল্লাহ নিজেই চায় আমি ল্যাংটা থাকি, এই জন্য আমার মরার পরেও ল্যাংটা করে দেওয়া হচ্ছে, আমার জন্মের সময়ও ল্যাংটা করে দিয়েছে। তোমরা খালি জোর করে জামা গায়ে দেওয়া হয়েছে। দলিল নাই, যুক্তি নাই, এমন কোন তরিকা মাটির উপরে নাই। নিশ্চিত থাকেন প্রত্যেকের কাছে দলিল আছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তার ভ্রান্ত আকীদা নিয়েও তৃপ্তি লাভ করে আর বলে আমি তো জান্নাতে যাব, বলে কিনা? বোঝা কি যাচ্ছে আমার কথা? আপনাদের মনোযোগের কোনো ত্রুটি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে বিরক্ত হচ্ছেন কিনা? দীর্ঘ সময় বসে আছেন, মাঝে মধ্যে নড়াচড়া করার জন্য আবার বলি লিল্লাহি তাকবীর। এই তো আপনারা জাগ্রত আছেন। কত সময় আছেন বলেন তো দেখি? জব তক আপ রহেঙ্গে তব তক হাম রহেঙ্গে, নাকি? দেখছেন জোশ কি? দেখেন ওই যে চাটমোহরে গেছি বেশ কিছুদিন আগে, জালসা রয়েছে রাত 10টায়, সময় আছে, একটা লোক আবার মাঝখান থেকে আসবে, মনে করলাম আসর পরি ফ্যান দিয়ে একটু বসে থাকি, গরমের দিনের ঘটনা, চাটমোহর। কিন্তু কোন জায়গা তা তো বলবো না। তো মসজিদে আসরের নামাজ পড়ার পর গাঁটটিয়ালার দল কিন্তু ফাজাইলে আমলের কিন্তু 15 মিনিট অন্তত বসে কিন্তু তারা পড়ে না, পড়ে কিনা? তো পড়তেছে। আমি নামাজ পড়ে আমাকে তো আর চিনতেছে না, ও তার বলদ থাকা অভ্যাস, যেহেতু ও তো আর অ্যান্ড্রয়েড ফোন মন বোঝে না, চুপ করে ঘাপটি মারি আমি বসে শুনতেছি কি বলে। তো এখন ওই হাত দিয়ে ফাদাইলটা পড়ে মোটামুটি কিছু যাই হোক ফজিলত বলল, এরকম তো বলতে পারে মনে নাই যে আল্লাহ নবীর কবরে একটা বুজুর্গ সালাম দিছে, আল্লাহ নবী হাত বার করে দিছে। আল্লাহ নবীর পেশাব পায়খানা হলো পাক। তারপরে কথাও বলতে পারে যে কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে হয় 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর পেশাব পায়খানার সাথে ওই যে একটা সুন্দর জায়গা তুরাগ নদী, মানে ওখানে জায়গা আছে, টঙ্গীতে যদি তোমরা 1 রাকাত পড়ো তাহলে 49 কোটি নেকি আছে লেখা। মিথ্যা কথা না, 80 পৃষ্ঠায় আছে, ফাদাইলে হজে মনে হয় লেখা। দেখেন এরকম কিছু বলতে পারে, আমি জানি না, মনে নাই। পড়ার শেষে ওরা কিন্তু একটা কাজ করে, 3 দিনের জন্য কারা সময় লাগাবেন হাত তোলেন তো, বলে না। 3 দিনের জন্য কারা আল্লাহর রাস্তায় বের হবেন হাত তোলেন তো, বলে নাকি? এরকম সিরিয়ালে বলতেছে। বিশ্বাস করেন
আমি আর একজন বাদে মোট লোকে হাত তুলছে। সেদিন ওই বৈঠকে লোক ছিল অন্তত 40 জন। 38টা লোক হাত তুলছে যে আমরা যাব, 3 দিনের সময় লাগাবো। আমার চোখের সামনে একটা লোক হাত তোলে নাই, ওই লোকটাকে ধমক দিচ্ছে। আর আমি যেহেতু টুপিওয়ালা দাড়িওয়ালা, এত হুজুর ফুজুর ভাব বুঝাই যায়, তাহলে আমি তো ওর শত্রু এমনি তো বোঝা যায়, কারণ আমি তো পড়া লোক। আমার দিকে অত ফোকাস না নিয়ে ওই লোকটাকে ধমক দিয়ে বলছে, তুমি হাত তুলে না কেন? তুমি হাত তুলে না কি কামে? কাজে পাগল নাকি? আমি তো দোকান খুলবো, আমি ভালো লাগতেছিল তাই বসে আছি, আমি হাত তুলবো কি কামে? আমি তো 3 দিনের জন্য যাবো না। তখন উনি ধমক দিয়ে কাছে, এ পাগল কয় কি রে, হাত তুললেও নেকি আছে, না গেলেও 3 দিনের নেকি পাওয়া যায়। তা আমরা জানি সারা রাত এখানে বক্তা শ্রোতা আমরা কেউ থাকবো না, তবে যত সময় থাকবো ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ। সূরা আনকাবুত, আহাসিবান নাস, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমরা ঈমান আনছি এই কথা বললেই আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছাড়ি দেব? এটা কি মানুষ মনে করে? ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা ছাড়া তাদের পূর্বপুরুষ কাউকে আমি ছাড়ি নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষা করে দেখব সত্যি না মিথ্যাবাদী তারা। এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ কাউকে ছাড়ব না। তাহলে দুনিয়াতে পরীক্ষা আছে কিনা? যদিও আমাদের দেশের বক্তা জেলে গেলে হিট, কি মনে রাখেন কিন্তু, সুন্দর টাইটেল, বাংলাদেশি বক্তা জেলে গেলে হিট। সেই দিন একটা বক্তা বলতেছে, আমি মানি না প্রধানমন্ত্রী, মানি না রাষ্ট্রপতি, এইভাবে কি যে বলতেছে আল্লাহ জানে। এই পাগলেক ধরে নিয়ে গেছে পুলিশ বেশ কিছুদিন আগে। আচ্ছা নাম বলেন না, ধরে নিয়ে যায় পুলিশ, বলতেছে এই এসব কি বলো তুমি? জালসা মাঠে, খোলা মাঠে মানুষের মধ্যে বলো আমি মানি না অমুককে, রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রীকে মানি না, তোমার কিডা ডাকছে, তুমি এসব কথা ভাই কেন বলো? জবাব দিচ্ছে, কয় সামনে লোকজন বেশি ছিল তো আমি জোশে বলে ফেলছি। বাঙালির জোশ, জোশে যখন দেখে দে সামনের শ্রোতা তো ভালোই বলদ রে, তখন বলতেছে জান্নাতের কয় চাকা জানো? জান্নাতের হলো 3 চাকা, রিকশার যেহেতু 3 চাকা, জান্নাতেরও 3 চাকা। 1 কওমি দেওবন্দি, 2 তবলিগ জামাত, 3 পীরের খানকা। বলছে, আল্লাহর কসম বলছে। সেই জাত, যেই জাত বলতেছে 4টি মাযহাবই হক, কিভাবে বুঝবো তুমি কি জানো? যে কোনো একটা মাযহাব মানলেই চলে। কেন জানো? কেন? কয় গরুর যে 4টি উলান। প্রতিটা কথার দায়িত্ব নিয়ে বলতেছে, আমি চ্যালেঞ্জ করতেছি, কথা বলা আছে, কেউ প্রমাণ চাইলে আমি দিয়ে দেব। বলতেছে পীর, বলতেছে ওটা ছোটখাটো পীর না, যেই পীরের মাহফিলে মানুষ কত হয় আমি গণবো না, তবে গাড়ি যে পরিমাণ হয় ওই পরিমাণ গাড়ি গাবতলী বাস টার্মিনালেও নাই। সেই পীর বলতেছে যে কোনো একটা মাযহাব মানলেই কাম হয়ে গেছে। কেন? কারণ 4টি উলান দিয়ে দুধ তো আর আলাদা জায়গা থেকে আসে না, এক জায়গা 3 তো আসে। তো কি একটা অবস্থা! আমার পীর কেবলা হলো হক। কেন? কয়েকটা আফ্রিকার জঙ্গলে গেছিল আমার পীর কেবলা, জান আমাদের পর দিয়ে উড়ি, সেই জন্য হক। কেন তোমার পীর হক? বলে আমার পীর কেবলা বেগুন গাছের সাথে মাইক লাগা ওয়াজ করছিল, সেই জন্য পীর হক। কি বলে এগুলো? কি কথা! জাতির সামনে এগুলো বলে, আর জাতি এই ওয়াজগুলো খুব খায়, হু হু করে কাঁদতেছে রাত দিন ভরে। আর কোরআন হাদিসের কথা যারা বলে তাদের বলে মাহফিলি বন্ধ করে দাও। কথা কি বুঝতে? আমি এদের সাতক্ষীরার মাহফিলে সব রেডি। আহারে কত টাকা খরচ করছে রে, পোস্টার করছে, ব্যানার করছে, এত কিছু করছে। এখন করছে থানাতে অনুমতি নিয়ে আসো, তাছাড়া করবে দেবো না। 17 জন হুজুর যা থানায় অভিযোগ করছে, এই বক্তারা বাদ দিয়ে বাকি যা কানো আনো মানি নেব না। তো কলে তো তাহলে এই রফিকুল ইসলাম তাহিরির মাহফিল হয় পাশে, কোনো বাধা নাই। কবর পূজারীর মাহফিল হচ্ছে, কোনো বাধা নাই, কিন্তু বিশুদ্ধ দাওয়াত তারা দিতে দেবে না। ওহির দাওয়াত খুব কঠিন, এ দাওয়াত দেওয়াও কঠিন, এই দাওয়াত শুনে আমল করাও কঠিন। আপনাকে আমি জানি না কতটুকু উৎসাহিত করতে পারবো। আমার চোখের দিকে তাকায় থাকেন, আপনার চোখের পানি আসবে কিনা তা আমি জানি না। টাঙ্গাইল সখীপুরের ঘটনা, আমার সাথে একজন যুক্ত হইলে মাহফিলে যাবে আমার সাথে, আমি গাড়িতে করে নিলাম। আল্লাহর কসম করে বলি, কয়েকদিন আগে একই পরিবারের 5 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে।
মুসলমান হওয়ার পর এমন একটা কথা মুখ দিয়ে বলল, যার দাম হলো কোটি কোটি টাকা। কি বলছে জানেন? যে হুজুর, মুসলমান হয়েছি, এর থেকে বড় সফলতা আমি সালাফি মানহাজ বুঝেছি, এটাই হলো বড় সফলতা। আমি মুসলমান নাই হলামি। ভারতে বহু হিন্দু আছে, মুসলিম হয় কিনা? হচ্ছে না। তো মুসলমান হওয়ার পর তাদের কাছে সবচাইতে বড় হুজুর হলো বেরলবি। হলো একটা অমুসলিম, সারা জীবন মূর্তি পূজা করছে, কালেমা তাওহিদ পড়ে সে বলল কি যে আমি এখন পীর কেবলার কাছে চলে আমি এখন মুসলিম হয়ে যাব। যায় পীর কেবলার কাছে যায় পড়ে আছে, তাহলে নদী থেকে উঠে সমুদ্রে লাভ দিল না? দুর্গার ছাত্রের বাসি দরগা ধরল না? মাটির উপরের পূজা বাদ দিয়ে এখন মাটির নিচের পূজা করতেছে না? তাহলে ওই রকম মুসলমান তো লোকটাকে করে নাই। আল্লাহ শুকরিয়া, উনি মুসলমান হওয়ার সাথে সাথে শুধু আহলে হাদিসের আলোচক ছাড়া কারোর বক্তব্য শোনে না। বলেন আলহামদুলিল্লাহ। কারণ তিনি জানে স্বচ্ছ দিন ধর্ম যদি কেউ কোরআন হাদিস থেকে বলে, তারাই হলো আহলে হাদিস, তারাই হলো সালাফি, ঠিক কিনা? প্রবাসী ভাই কাঁদেন কেন? বলে আপনারা যখন বক্তব্য দেন চোখ দিয়ে রক্ত ছুটে পড়ে। আল্লাহ, ছোটবেলায় বাপ মা হাফিজিয়া মাদ্রাসায় দিছিল, আলেম করার জন্য কত কষ্ট করেছিল। যদি আলেম হইতে পারতাম তাহলে আজকে আমরাও দাওয়াতি কাজ করতে পারতাম। উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। লোকটা আবেগে থামেই না। আমি থামাই দিয়ে বললাম, এক কাজ করেন তো, চোখের পানিগুলি তাড়াতাড়ি মুছে ফেলা, বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ। কয় যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। কেন? আমি বললাম, ধরেন কথার কথা হাফেজ আপনি হইলেনি, কথার কথা আলেম না শাইখুল হাদিসি হয়ে গেলেন, আমার দেশের বড় হুজুরের মতো একটা হুজুর হয়েই গেলেন। আরে হুজুর না, 40 বছর বুখারী পড়ালেন, যদি আমিন বলার হাদিসই খুঁজে না পান, কানা মুফতি যদি হওয়া লাগে, তার চাইতে এইটা ভালো যে জেনারেল শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ দিনের বুঝতে দেশে। বোঝে না? বুঝতেছেন না কথা? জেনারেল শিক্ষিত একটা ছেলে, তাওহীদের জ্ঞান আছে, এই ছেলে 30টা কবর পূজারি, মাজার পূজারি বড় হুজুরের চাইতে বেশি ভালো না? বোঝেন না? ব্রাদার রাহুল ভাইকে এই কবর পূজারীরা বলে, দেওবন্দিরা বলে, এই বেটা তুই কোরআন হাদিস, তুই কোরআন শুদ্ধ করে পড়তে পারিস না, তুই আরবিতে বলতো দেখি, আরবি বলতে পারিস না, এরকম বলে কিনা? তাই আমার এই কথাটা এখনো কিন্তু আছে, এখনো ইউটিউবে ফেসবুকে আছে। আমি বলেছিলাম আরবিতে জাল হাদিস বলার চাইতে মাতৃভাষায় আল্লাহর নবীর হাদিস বলা তা কোটি 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 গুণে ভালো। ভালো না খারাপ? মুখ দিয়ে আরবি টু আরবি জাল হাদিস বলে যাচ্ছে, জাতি মনে করতেছে বাহ, এ হুজুর তো কি সুন্দর আরবি কয় রে। আর আরেকটা হুজুর মাতৃভাষাতে আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন অনুবাদ করে করে জাতির সামনে বলে দিচ্ছে। ভালোকে বোঝা কি যাচ্ছে? এটা একটা ওসিলা খোঁজে। মূলত তারা আল্লাহর দিন দেখে ভয় পায়, তাওহীদ দেখে ভয় পায়, শিরিক দেখে তারা খুব উৎসাহিত হয়। শিরিক তারা করবে, বিদআত তারা করবে, সুন্নাতের পথে তারা আসবে না। এবার সবার উদ্দেশ্যে আমার কথা, আত্মশুদ্ধিকে আমরা মন মতো করবো না রাসূলের নীতিতে করবো? বলেন, জবাব দেন। কার নীতিতে? বক্তা তো ঝুমে গেল, নাকি সরি শ্রোতা তো ঝুমে গেল। আপনি ওয়াজ শেষে আপনি যাবেন ল্যাপের নিচে, আর আমরা যাব 200-250 কিলো আবার টান। আপনি যদি পেরেশান হয়ে যান তাহলে কে কাজ করবে? কনকনে শীতের ভিতরে যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে আকীদা, বিশুদ্ধ আকীদা এবং আত্মশুদ্ধি কাকে বলে, আকীদাটা কাকে বলে, একটা উদাহরণ আপনাকে দেই, বাস্তব উদাহরণ না, এটা সত্য ঘটনা। কয়েকদিন আগে টঙ্গী ইজতেমা হয়েছে কি হয় নাই বলেন? বাড়াবাড়ি করতে করতে কি পর্যায়ে গেছে, ওই লিখে রাখছে মক্কা নগরী 2। কেউ কি সাক্ষী আছেন? দেখেছেন ফেসবুকে? এটা কি বাংলাদেশের মধ্যে আবার আরেক বাংলাদেশ নাকি? লেখা ছিল মক্কা নগরী 2। বাড়াবাড়ি করতে করতে তারা কোথায় চলে গেছে? নিউজ পেপারওয়ালা যখন নিউজ পড়তেছে তখন বলতেছে, আপনারা জানেন সৌদির পরে, মক্কার পরে, বড় হজের পরে বিশ্ব মুসলিমের জন্য দ্বিতীয় সমাবেশ টঙ্গীর ইজতেমা। বলছে কিনা? এটা কি তুলনায় চলে? তাই আমি বলেছিলাম যতদিন বেঁচে আছে দুনিয়াতে ততদিন আমাদের বিশ্ব ইজতেমা হলে আরাফার মাঠ। কে কথা বলে না? কিসের মাঠ? আর যখন মরে যাব তখন বিশ্ব ইজতেমা হবে হাসরের মাঠ।
মাঝামাঝি কোনো বিশ্ব ইজতেমা আমরা চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক দিন মানার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সামনে আমাদের কথা, কোরআনকে কি ভালোবাসেন? কয় কি কয় ভালোবাসেনি, কি সুন্দর চুমি খাই, খাম লাগা থুয়ে দিছি, কোরআনে 6 মাস ধরিনি। আছে না কিরকম ভালোবাসা? ও নবী, তোমাকে যে আমরা কত ভালোবাসি, তোমাকে তো এমনি বুঝবে দেবো না তো। আমরা 12ই রবিউল আউয়ালের দিন দেখানে নাটোরে মিছিল করবো না, বোঝা যাচ্ছে? ও হাসান হোসেন, তোমাদের 2 ভাইকে যে আমরা কত ভালোবাসি, তার 10ই মুহররমের দিন আমরা বোঝা দেব না। হে নবী, এই কোরআনকে যে আমরা কত মোহাব্বত করি, কত ভালোবাসি, এটার প্রমাণ দেব হলো 27শে তারাবির দিন 6 মণ জিলাপি ঢুকাবো মসজিদে, খিচুড়ি ঢুকা মসজিদ নোংরা করে ছাড়িয়ে দেবো। লাইলাতুল কদর যায় কোন দিক দিয়ে? অথচ যার উপরে কোরআন নাজিল হলো তিনি মরা পর্যন্ত 10 দিন ইতিকাফ করেছে। কয়দিন? যাতে তার থেকে ইতিকাফ ছুটে না যায়, লাইলাতুল কদর ছুটে না যায়। তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বাঙালি বলল হাতে সময় নাই, 27শে দেখা করে আসবো না, ওই দিনই কদর। বড় একটা ডক্টর ব্যাখ্যা দিচ্ছে 3 নং যেহেতু 27, তাহলে 27এই লাইলাতুল কদর। বোঝা কি যাচ্ছে আপনার কথা? বিশাল বড় ডক্টর বলল গত কয়েকদিন আগে, আমরা খুশি হয়েছি, সাক্ষী আছেন অনেকে। তিনি বলেছে, আপনারা জেগে ওঠেন, আপনারা তাড়াতাড়ি জাগ্রত হন, বাংলাদেশের ইসলাম কিন্তু এখন আহলে হাদিসের দখলে চলে যাচ্ছে। বলছে, এটা তো শুনছেন ভালোই। বলছে একটু ছোটখাটো ডক্টর না, বিশাল বড় ডক্টর, ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গার গভর্নর, তিনি ফু দিয়ে উড়াই দিতে পারবেন না। তিনি বলতেছে বাংলাদেশের ইসলাম নাকি আহলে হাদিসের দখলে চলে যাচ্ছে। তিনিই মাত্র কয়েক বছর আগে বলছিল, ইউটিউব দখল করে নাও, ফেসবুক দখল করে নাও, আহলে হাদিসের জ্বালায় থাকতে পারতেছি না, ইউটিউব খুললেই খালি তাদের বক্তব্য। জি ইনশাল্লাহ আগামীর দিন হবে তাওহীদের দিন, ইনশাল্লাহ আগামীর দিন হবে শিরক বিদআত মুক্ত বাংলাদেশ, ইনশাআল্লাহ। একটা ঘড়ি থাকলে টাইম দেখতাম, সময় দেখার জন্য। কয়টা বাজে? ওহো 12টা 28। অনেক সময় কথা বলতেছি আমরা, তাই না? আপনাদের একাগ্রতার উপরে আমাদের কথা কেন শুনবেন? কারণ কালেকশনের পর্ব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা স্বীকার যে করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন। আর আমি করব হলে ওয়াজ, আমার সামনের শ্রোতাদের পরিস্থিতি বুঝে, অ্যাটেনশন বুঝে আমি বক্তব্য চালিয়ে দেবো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি আর কিছু সময় কথা বলবো? ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের পর বসে আছে। কিসের পর? উটের উপর বসে আছে। হঠাৎ করে উটের নাকের রশি খুলে পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি উটের এই ডান হাত দিয়ে উটের থোড়া, বোঝেন হাঁটুর উপরে থোড়া, রান বলছেন, রান, এই রানের উপরে এইভাবে গোতা মারে, গোতা দেয়, আর ওই উটটা একদিক কাঁচা শুয়ে পড়ে। তখন ওই উটের রশি আবার টান দিয়ে তুলে আবার নাকে পড়ায়। এই কাণ্ড 3 বার করছে। কয়বার? 3 বার করল। সাহাবায়ে কেরাম বলতেছে, আহারে, আল্লাহ নবীর পরে উম্মতে মুহাম্মাদির সবচাইতে দামি মানুষ খলিফা হলে আপনি আবু বকর, আপনি একটু ইশারা করতে পারলেন না আমাদের? আমরা উটের রশিটা তুলে দিলে কি এমন হারাম হয়ে যায়? এ তো গুনাহ তো হয় না। আপনি হলে প্রধানমন্ত্রী, আপনি নিজের হাত দিয়ে উটের গোতা দিয়ে কত কষ্ট করে নিজে ও রশিটা তুললেন, আমাদের বললেই তো তুলে দিতাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, ঠিক আছে, তোমরা বললে কথাটা খারাপ না, তুললে গুনাহ হতো না, এ কথাও ঠিক। তবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহর রাসূল আমাকে মরার আগে বলে গেছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও, মানুষের কাছে সাহায্য চাও না। সুবহানাল্লাহ। এই উম্মত রেখে গেছে, যেই উম্মত ছেলে চায় হলো খাজার কাছে, পীরের কাছে যায় সারি ছাগল মানত করে, এটা কি সেই উম্মত? বোঝা কি যাচ্ছে? মুসলমান
খুশি হন, আত্মতৃপ্ত হন। একজন মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে। শুধু মানুষ হলে হয় না, মুসলিম হতে হয়। শুধু মুসলিম হতে হয় না, বিশুদ্ধ আকীদার মুসলিম হতে হয়, ঠিক কিনা? মুসলিম তো তারাও দাবি করে নিজেদেরকে যারা তাদের কুকুরের নাম রাখে আবু বকর। আরে মুখে আনা যায়? বলেন তো দেখি। বইতে লেখা, এখনো লেখাবো, দেখাতে পারবো। যারা তাদের বাথরুমের টয়লেটের পাপোশে লিখে রাখছে ইয়া উমার, যারা তাদের টয়লেটের ভিতরে লিখে রাখছে ইয়া উসমান, যারা নামাজের ভিতরে হাত তুলে তুলে দোয়া করে আর মুনাজাত করে রাত দিন বলে আল্লাহ আয়েশাকে তুমি গজব দাও, নাউজুবিল্লাহ, তাদের নাম হলো শিয়া। তাদের নাম কি? কথা বলে না। শিয়া কি নাম? শিয়া। এই শিয়ারা পর্যন্ত নিজেদেরকে মুসলমান দাবি করে। শুনছেন তারা কি দাবি করে? মুসলিম। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন শিয়াদের ভিতরে 90টার মতো দল আছে। সবচাইতে ভালো আকীদা যাদের, তাদের আকীদা হলো এই কোরআনটা হলো 30 পারা না, কোরআন হলো 90 পারা। এটা হলো বিকৃত কোরআন। এই অসভ্যরা পর্যন্ত নিজেদেরকে মুসলিম দাবি করে। মানুষ মানুষের কাছে সেজদা দিয়ে পড়ে আছে বেরলবি, তারা পর্যন্ত বলে যে আমরা হলো মুসলিম। আহলে কোরআন যারা আল্লাহর নবীর সব হাদিসকে অস্বীকার করে তারা পর্যন্ত বলে আমি মুসলিম। তাহলে শুধু মুসলিম হলেই হবে না দাবির পাশাপাশি আকীদা শুদ্ধ হতে হবে? বলেন তো দেখি। মনে কি থাকবে আপনাদের? পশু হাসপাতালে গেছেন কারা কারা? জীবনে জান নাই? পশু হাসপাতালে, হ্যাঁ হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। পশু হাসপাতালে মেলাগুলি পশু যায় না একসাথে না? রোগী কি ক্লিনিকে 2 সাইড দিয়ে থাকে না? অনেক সময় ভিড়ও লাগে যায়। অনেকগুলি গরু হয়ে গেছে, অনেকগুলো ছাগল হয়ে গেছে। বলেন তো দেখি, সিরিয়াল ধরানোর সময় নাম লেখা লাগে না? নাম লেখার সময় কি গরুর নাম লেখা থাকে না গরুর মালিকের নাম লেখা থাকে? খাতায় লেখা আছে আব্দুল জব্বার মিয়া লেজে ঘা। আব্দুল জব্বারের লেজি কোথায় আর ঘাই কোন জায়গা? কারণ গরুর কোনো নাম হয় না। ইব্রাহিম খলিল পেট ফাঁপা, মানে ছাগল নিয়ে গেছে। বাদল মিয়া কান কাটা, তার মানে ভেড়ার মনে হয় কান কাটা। নাজমুল হাসান সিং ভাঙা, তার মানে ওই গরুর সিং ভাঙা। এইভাবে বলে বলে সিরিয়ালে ডাকবে। একটা আশ্চর্য ব্যাপার, পশু হাসপাতাল যেখানে রোগীর চাইতে রোগীর মালিকের নামটা আগে লেখা থাকে। তো বেদাতি হুজুর হলো চরম খারাপ, সমস্ত লোককে বিদাত করায়। কিন্তু এই লোকজন এখনো বুঝতে পারে না ঘা তোর লেজে ঠিক আছে, যতই তুমি নোংরামি করো, যেই হুজুর তোমাকে এই বিদাত শিক্ষা দিল, শিরিক শিক্ষা দিল, বিচারের মাঠে সে কিন্তু সবচাইতে বড় নাম লেখাবে আগে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, 33 নম্বর সূরা, সূরা আহজাব 66, 67, 68 আয়াত আপনি বাড়িতে গিয়ে খুলে দেখেন। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, সেদিন একদল জাহান্নামীর মুখমণ্ডল আগুনে উলটপালট করে আল্লাহ আযাব দেবে। বলে নাউজুবিল্লাহ। ইয়াকুলুনা ইয়া লাইতানা, মারের চোটে দুঃখে কষ্টে তারা বলবে হে আল্লাহ আমাদের আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, দুনিয়াতে যদি আমরা আল্লাহকে মেনে নিতাম, রাসূলকে মেনে নিতাম, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে হয় না গো আল্লাহ। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, হে আল্লাহ আমরা বুঝে গেছি কি কারণে আজকে আমাদেরকে এত আযাব দেওয়া হচ্ছে। পেঁয়াজু ভাজার মতো, সব ভাজার মতো, রুটি সেকার মতো আমাদেরকে উলটপালট করে আযাব দিচ্ছেন। আমরা ঠিক পেয়ে গেছি, কারণ আমরা 2 ধরনের মানুষকে মানি নিয়েছিলাম। 1 বড় হুজুর, 2 নেতা। ফাদাল্লুনা সাবিলা, এই 2 ধরনের মানুষ আজকে আমাদেরকে গোমরা করে ছাড়ছে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ক্বালু রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ আমাদেরকে যদি আপনি এক শাস্তি দেন, যাদের কারণে আমাদের এই কঠিন পরিস্থিতি, তাদেরকে আপনি ডবল শাস্তি দিবেন, তাদেরকে আপনি অভিসম্পাদ দেন, লানত দিবেন তাদেরকে আপনি। আমরা বারবার বলেছি একটা সাধারণ লোক বিদাত করলে ব্যক্তি বিদাতি, কিন্তু একটা হুজুর মানুষ বিদাত করলে, শিক্ষা দিলে হাজার হাজার মানুষকে জাহান্নামের রাস্তা বের করার কারণে লোকটা কবরে শুয়ে শুয়ে সমস্ত লোকের গুনাহের অংশ কবরে শুয়ে পাবে।
বিশ্ববিদ্যালয়ের আরবি টিচার, সেই লোক আমাদেরকে বলে, ঠিক আছে ভালো কথা বলেন, তবে বেদাতে হাসানাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই তুমি ধর্ম বুঝলে? এত বড় জায়গায় বসে তুমি এই বুঝলে? 39 বছর একটা দাখিল মাদ্রাসার সহসুপার, ঠাট্টা মস্কানা মনে করবেন না, পাকিস্তান পিরিয়ডের মাওলানা আলেম, সাদাতপুর বাড়ি। আমি বললাম তাকে বেদাত কয় প্রকার? কয় যে 3 প্রকার। আমি কই আল্লাহ রে, এ আবার আর একটা ডেলিভারি দিল কোন জায়গাতে? এতকাল কবর পূজারীরা পর্যন্ত বলছে বেদাত হলো 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, ও কষ্ট বেদাতে খবিসা। খবিসা কাকে বলে? কয় যে মহিলার পেটে তো বাচ্চা আইছেই, তুমি আবার সহবাস করো কি কামে? বাচ্চা তো আসেই গেছে, এর নাম হলো বেদাতে খবিসা। তাহলে এটা কি মানুষ? এই তো 39 বছর পরে একটা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছে, করাইছে, শিক্ষকতা করার পরে এই ধর্ম বসছে যে বেদাত হলো 3 প্রকার। আসলে কি বেদাত 3 প্রকার? কয় প্রকার? কি কয় এবার? হ্যাঁ, এই ভাই বলছে কথা, বেদাত কয় প্রকার? আবার কয় 2 প্রকার। বেদাত কয় প্রকার? তাকান আমার দিকে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। মাদ্রাসায় পড়েছে এমন 8 বছরের একটা বাচ্চাকেও আপনি এখনই দাঁড়া করা বলেন, এই শোনা দাঁড়াও তো দেখি, আরবিতে কুল্লু মানে কি? বলবিনি কুল্লু মানে সব, মানে প্রত্যেক। প্রতিটা বেদাতি হলো গোমরাহি। ওই যে হাসির কথা, ওই একটা জালসা আমি স্পষ্ট দেখলাম, জালসার শেষে একটা বক্তা মুনাজাত করে কাঁদতেছে আর বলতেছে, ও মাওলা, আমরা যেন জীবনে বিদাত না করি, তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি বেদাত থেকে বাঁচাও আল্লাহ। মিলাদে যায় মুনাজাতে কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহ, আমাদেরকে তুমি বেদাত থেকে বাঁচাও। আমি কই যে ডাকাত কিরে, এ পিশাবও করতেছে, ওযু করতেছে, কথা তো বলে না। রানিং পেশাব করার সময় যদি একটা লোক 80 বার ওযু করে, রানিং ওযু হবে? আগে পেশাব থেকে নিজেকে পরিত্রাণ করার পরে তারপরে সুন্দর করে ওযু করলে তাহলে পবিত্র হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রানিং ওযু করতেছো, রানিং পেশাব করতেছো আর বলতেছো সময় যেহেতু নাই পেশাবও করি আবার ওযু করে ফেলি, হবে কি? যতদিন পর্যন্ত বিদআতকে পরিত্যাগ আপনি না করবেন ততদিন পর্যন্ত আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। কিভাবে তওবা কবুল হবে? শিরক ছাড়তে হবে, বিদআত ছাড়তে হবে, কুফরি আকীদা ত্যাগ করতে হবে, তখন আপনার রব আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। তামাকের বিরুদ্ধে কথা বললে তামাক ব্যবসায়ীর রাগ হওয়ার কথা, কিন্তু আমাদের দেশের হুজুর রাগ করতেছে আমার পর। শুনছেন, আমি তামাকের খাতে যায় সারি তামাকের বিরুদ্ধে বক্তব্য দিছি, এই জন্য হুজুর মানুষ মুফতি লেখা গাছ সাথে আমাকে লিখতেছে তুই হলে ইহুদের দালাল। এদেশ থেকে তামাক উঠে গেলে তামাক ব্যবসায়ীর চাইতে ক্ষতি বেশি হয় হলো বেদাতি হাকিমপুর জর্দা খাওয়া হুজুরের। আমি তো আশঙ্কায় আছি, 3 মিনিট 4 মিনিটের বক্তব্যে একটা তামাক ব্যবসায়ী বলল, আল্লাহর কসমে লালমনিরহাটের মাটিতে 25 বছর আমি তামাকের চাষ করছি, এখনো পর্যন্ত রানিং আমার তামাকের ক্ষেত আছে, বাপদাদা থেকে আমরা পাইছি। তবে আপনার বক্তব্য শুনে মনে হলো এটা খুবই খারাপ কাজ, এত বড় হারাম কাজ, আমি আমার মরা পর্যন্ত জীবনে এই মাটিতে আমি আর কোনোদিন তামাক চাষ করব না। তাতে আমার রুজিতে আল্লাহ যা লেখে লেখে, অন্তত তামাক চাষ করব না, আমার ছেলে ফেলেকেও আমি নিষেধ করে দিয়ে দেবো। আমি শুধু বলছিলাম যে আপনার দাঁত তো লাল না, তার মানে আপনি মনে হয় পান খান না। কয় যে না হুজুর, আমি পান সিগারেট খাইনি। তো বললাম যে ভাই, একটা চোর বড় অপরাধী না চোরকে যারা প্রশিক্ষণ দেয় তারা বড় অপরাধী? আপনারা বলেন। ভয় পান কে বুঝলাম না, এ কি মার কাটা যাবেনি নাকি? একটা চোর ধরা পড়ছে চুরি করে, ও বেশি অপরাধী না চোরদেরকে যে ট্রেনিং দেয় সে বড় অপরাধী? আমি বললাম যে আপনি জর্দা খান না, আমি দেখতেইছি আপনার দাঁত চকচকা, আপনি সিগারেট খান না ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষের সিগারেটের যোগান দিচ্ছেন আপনি, পাপ আপনার কম না বেশি? কয় ওরে আল্লাহ রে, এত জবর কথা।
আমি বললাম কয় যে আমি একা বাদ দিলে কি দেশে থেকে তামাক উঠে যাবেনি হুজুর? হাজার হাজার বিঘে তামাক, যেদিক তাকাচ্ছেন খালি তামাক, তামাক কি চলে যাবেনি নাকি? নাটোরেও আছে মনে হয়, নাই? ছিল আগে? আরে বাপরে। তো পরে বললাম যে সমস্ত লোকের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, আপনি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, ইনশাআল্লাহ বাকি লোকদেরকে আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন। তা আমরা চিন্তা করতেছি, মানুষ যদি তামাক ব্যবসা বন্ধ সত্যি সত্যি করেই দেয়, তাহলে বেদাতি হুজুরের কি হবে যারা জর্দা খায়? কি হবে নেশাখোরদের? জানি না কোন ফেন্সিডিল খোর, কোন বিড়িখোর তামাকের ব্যবসা চাষ করবে কিনা। আমাদের আশঙ্কা হচ্ছে আমাদের হুজুর ভাইরা আমাকে যে পরিমাণ গালি দিচ্ছে তামাকের বিরুদ্ধে বলার কারণে, তাতে মনে হয় সামনের বছর থেকে এরাই তামাক চাষ শুরু করে নাকি। সেই জাতি আমরা, এই জাতি সত্যকে মনে করি মিথ্যা, মিথ্যাকে মনে করি সত্য। দুঃখ কাকে বলবেন আপনি? তামাকের খেতে যায় সারি ভিডিও দিলাম, তাও লেখছে তুই কাফের। শুনছেন? আয়াতুল কুরসি লিখে পোস্ট দিছি যে ডানে বামে সালাম ফেরানোর পর যদি কেউ আয়াতুল কুরসি আল্লাহকে শোনায়, তাহলে সে মরা বাদ দি, মরলেই সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এখন লেখতেছে তুই হলো ইহুদির দালাল। সূরা ইখলাস দিয়ে দিছি, তাও কয় যে তুই কাফের। তার মানে এটাকে সে গালি মনে করে না, এটাকে সে মনে করে এই গালি দিতে পারলে মনে হয় ও জিতে যাবে, ও জান্নাতে যাবে। শয়তান কিভাবে চোখে পেশাব করে দিয়েছে যে ভালো জিনিস চোখে দেখে না। জায়নামাজে উড়ে গেল বাবা, বদনা দিয়ে বাবা মাগ মারি দিল, বাবা ফু দিয়ে বদনা ফাটা দিল। এই সব আয়সা ফায়সা গল্প যারা বলে, তাদের ওয়াজে লোকও যেমন হয়, মানুষও বলে যে আল্লাহু আকবার। বোঝা কি যাচ্ছে? তাহলে জাতির শরীরে ঘা, লেজে ঘা, শিং ভাঙা, দাঁত ভাঙা, পা ক্ষত, চিকিৎসা যারা করবে সে নিজেই হলো অ্যাপেন্ডিসাইটের রোগী, সে নিজেই হলো ওপেন হার্ট সার্জারির রোগী। আপনাকে যে চিকিৎসা করবে, আপনাকে যে অপারেশন করবে, সেই হলো অপারেশনের বেডে শুয়ে আছে। কি করাবেন চিকিৎসা? যেই ঘোড়ার উপরে শহর করে আপনি রাস্তা পার হবেন, খাল পার হবেন, সেই ঘোড়ার নিজেরই ঠ্যাং ভাঙা, এখন ঘোড়ারই কি আপনি ঘাড়ে করেন? যাদের দায়িত্ব দেওয়া হলো এই জাতির দিন ধর্মের বেদাত এবং শিরিক থেকে বাঁচিয়ে সুন্নাত এবং তাওহীদ শিক্ষা দাও, সে নিজেই হলো তাবিদের ব্যবসা করে খায়। একটা লোক নিজে হাকিমপুর জর্দা খায়, কোন লজ্জায় সে বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে? ঘটনা তো একই। বোঝা কি যাচ্ছে নাকি? কয় যে না, এটা তো সরাসরি হারাম না, এটা হলো মাকরুহ। কি মাকরুহ? ধরা পড়ার আগ পর্যন্ত কোন চোরীকে মাইকিন করে কয় আই এম এ চোর, আই এম এ থিফ, তাই বলে? এটা কোন জীবনে শুনছেন? ধরা পড়ার পরে তো স্বীকার করবে চায় না। পিটনি খাচ্ছার করছে কি আমি চুরি করিনি, আমার পর জুলুম করল। আর এই হুজুর নিজে খাচ্ছে জর্দা, কোন জ্ঞানে সে বলবে হারাম? হারাম জন্যই তো সে খাচ্ছে, আর খাচ্ছে জন্যই তো সে হারাম বলবে না, বলতেছে মাকরুহ। মাকরুহ কাকে বলে রে? কয় যে 7টা খালি এটা হারাম হয়। তোমার 15 কোটি হাকিমপুর ফিরে গেল 1 মাসে, তাও হারাম হইল না। বোঝা কি যাচ্ছে? এই হুজুররাই কিছুদিন আগে ফতোয়া দিয়েছে চিংড়ি মাছ হইল মাকরুহ। শুনছেন? এরা কাঁকড়া খেলে নাক ছিটকাছে, কাঁকড়া খাইলে, কুচিয়ে খাইলে, ওই কি খায় মানুষ? সুদ খাওয়া মাইনে এনেছে, ঘুষ খাওয়া মাইনে এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে দিনের বুঝ দিয়ে তুমি হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত তেঘরিয়া মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়ন কল্পে আমরা বক্তা হয়ে, শ্রোতা হয়ে যারাই এখানে উপস্থিত ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আতিকের গোশত কিভাবে ভাগ হবে? আচ্ছা আচ্ছা বলেন, বলে দিচ্ছি। আপনাকে উঠবেন না তো, আমি বাধ্য করতেছি না যে চলে যাবেন না, তবে এই যে এগুলো একটু রিডিং পড়ে তারপর একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে বক্তা শ্রোতা একসাথে যাবো, বলেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা শুনে তারপরে যাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, উত্তরটা পরে দেই। আগে ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, গ্রাম তেঘরিয়া, 2000 টাকা দিয়েছে, বাকি আল্লাহ দান কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ দুলাল পরামানিক, পিতা আজিজ উদ্দিন, গ্রাম তেঘরিয়া, ধান 10 কেজি, 10 কেজি ভুট্টা। আয়নাল আলী, গ্রাম তেঘরিয়া, 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, পিতা মৃত মনির উদ্দিন, গ্রাম মাধবপুর, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন।
মোহাম্মদ আফাস পরামানিক, পিতা মৃত আব্দুল করিম, গ্রাম তেঘরিয়া, নগদ 100 টাকা, 20 কেজি ধান। হ্যালো, বন্ধ করে দাও, শেষ করে দাও, ফিনিশ করে দাও। মোহাম্মদ তাহাজউদ্দিন, পিতা তোফাজ্জল, গ্রাম হালাত, কি নাম, হালাত, বাকিয়া